প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি গোলাম সামদানি ডন। প্রতি রাতের মতো আজকে আবার চলে এসেছি লাইভ ফ্রম দ্য লিভিং রুম। দিস ইজ মাই লিভিং রুম, অ্যাজ ইউ ক্যান সি। অনেকদিন ধরে বাসায় স্টাক অ্যান্ড উইথ মাই ডেলি নাইট শো লাইভ ফ্রম দ্য লিভিং রুম উইথ মি গোলাম সামদানি ডন। আপনারা জানেন যে আমি যখন এই স্টুডেন্ট ওয়ার্কশপগুলো করাই তখন আমি একটা কথা বারবার 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 সবাইকে বলি। ওটা হচ্ছে দি পাওয়ার অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাই না? আমি সবাইকে বলি যে এটা খুব ইম্পর্টেন্ট টু বি স্ট্রিট স্মার্ট। Your degrees don't matter anymore, but আপনি আসলে ডিগ্রি বা নর্মাল কনভেনশনাল পড়াশোনার পাশাপাশি আরো কি করছেন which makes you stand out from the crowd। আপনি কি আর্টে বিশ্বাসী, আপনি কি মিউজিক করেন, আপনি কি টিউশনি করেন, আপনি কি কোনো রকম কোনো পার্ট টাইম জব করেন, আপনি কি একজন এন্টারটেইনার, একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন ম্যাজিশিয়ান, একজন সোশ্যাল ওয়ার্কার। সো এনিথিং এক্সট্রা দ্যাট ইউ ডু অ্যাপার্ট ফ্রম ইউর স্টাডিজ makes you a very different, a very special person. So আজকে আসলে আমি অনেক খুশি, অনেক আনন্দিত, কারণ আজকে আমার সাথে এমন দুইজন খুবই প্রতিভাবান এবং খুবই বুদ্ধিমান এবং কি বলবো, মানে টোটালি এক্সট্রাঅর্ডিনারি দুজন মানুষ আছে। এবং এই দুজন যে কিভাবে এক্সট্রাঅর্ডিনারি এটা আসলে আমি বলে, মানে আমি তো আসলে কেউ না, মানে আমি বললে ইট ডাজন্ট ম্যাটার, বাট পুরা বিশ্বের অন্যতম একটা অথরিটি টু রেকগনাইজ অ্যান্ড আইডেন্টিফাই অ্যান্ড রিওয়ার্ড ট্যালেন্টস, ফোর্বস তাদেরকে বলছে যে দে আর টু অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পিপল রাইট নাও লিভিং ইন দিস ওয়ার্ল্ড। এবং আমাদের সাথে আছে দ্য ভেরি ট্যালেন্টেড রাবা খান। হাই রাবা। এবং আমি আর কি মাইকটা আনমিউট করি, হ্যাঁ। এবং আমাদের সাথে আছে দ্য ভেরি ভেরি ট্যালেন্টেড ইশরাত করিম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। Okay, great guys. I mean, I'm so happy that you two, made time for this. Really, I mean, it really means a lot. Really, thank you so much. It's our pleasure and thank you for the amazing introduction, Samdani bhai. Thank you. আচ্ছা, তো আমাকে আগে একটু বলো, for me and for all the guests to sort of know, তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে Forbes 30 under 30, তাই না? এই যদি যে কেউ একজন যদি আমাকে একটু বলতো যে 30 under 30 টা কি, বা ফোর্বসটাই বা কি, মানে ফর দ্য জেনারেল অডিয়েন্স টু নো। এবং মেবি অ্যান্ড দেন ইউ ক্যান অলসো অ্যাড যে তোমরা কোথা থেকে জানলা এটা ব্যাপারে, এবং কে ইন্সপায়ার করলো তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে। আপাতত এতটুকু যদি একটু শুনি। সো মেবি আই স্টার্ট উইথ ইউ রাবা এন্ড দেন আই মুভ টু ইশরাত। সো আমার কাছে ফোর্বস এর একটা পুরো একটা ডিফারেন্ট মিনিং, কারণ ফোর্বস ম্যাগাজিন হচ্ছে আমার বাবার একমাত্র ম্যাগাজিন যেটা আমি সবসময় দেখে আসছি, কারণ এটা বাবা অনেক পড়ে। মাই ড্যাড ইজ আ বিজনেসম্যান এন্ড হি অ্যাবসলিউটলি লাভস ফোর্বস ম্যাগাজিন, স্পেশালি ফোর্বস এশিয়া, যেটা বাবা অনেক বেশি ফলো করে। সো বাসায় সবসময় ম্যাগাজিনটা দেখতাম। আর 30 under 30 হয়ে আসছে গত 5 বছর ধরে। আর গত বছর মোর্শেদ মিশু, যে ইনক্রেডিবল কার্টুনিস্ট, সেও লিস্টেড হয়েছিল। সো তারটা দেখে অ্যাকচুয়ালি আমি ইন্সপায়ার্ড হয়েছি যে আমি করতে চাই, আমি অ্যাপ্লাই করতে চাই। সো ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। লট অফ পিপল ডোন্ট প্রবাবলি নো দিস, বাট অ্যাপ্লাই করতে হয়। সো অ্যাপ্লাই করার পর অবশ্যই লাইক লিস্ট করা হলো, অ্যান্ড ইট ওয়াজ আ স্পেশাল সারপ্রাইজ যে কভারে দেখা গিয়েছে আমাকে। সো দ্যাট ওয়াজ pretty exciting for me. But এমনিতে তো এখানে তো টোটাল 30 জন অ্যাওয়ার্ডটা পেয়েছে, যাদের সবার বয়স 30 এর নিচে। না, টোটাল 300 জন মানুষ পেয়েছে 10টা ক্যাটাগরিতে। আচ্ছা। সো এভাবে করে যেটা হয়, সো 10 জন স্পেশাল অনারি থাকে, যারা হচ্ছে প্রত্যেক ক্যাটাগরিতে একজন করে চুজ করা থাকে। আর এমনিতে 300 জন এজের মধ্যে থেকে তারা চুজ করে, যারা 30 এর নিচে তাদের ক্যাটাগরিতে দে হ্যাভ এক্সেলড। সো ওখান থেকে যে কভার আমরা দেখতে পাচ্ছি, কভারে 5টা ক্যাটাগরির মানুষ এর পিকচার দেখা যাচ্ছে। তো তুমি কি আগে থেকে জানতা যে কভারে তুমি আসতে পারো, মানে এটা জাস্ট নাকি এটা ওদের র্যান্ডম চয়েস, ওদের ইচ্ছা? না, সো আমি একটা ফুল থরো ইন্টারভিউ দিয়েছি কয়েকবার অ্যাকচুয়ালি। আর আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল। সো আই ওয়াজ লিটল কিউরিয়াস, যেটা সবাইকে তো হয়তো এভাবে করার কথা না এত ডিটেইলে। তখন আমাকে জানালো যে একটা ফটোশুট হবে। সো ফটোশুটের সময় আমি বললাম ওকে, প্রবাবলি স্পেশাল মানে অনারি, যেটা ফিচার্ড অনারি, যেটা ওইটাতে হয়তো আমার নাম থাকতে পারে। সো যেহেতু ফটোশুট করছে, কভারের কথা একদমই জানতাম না। কিন্তু রানা ওয়েবে, যে এডিটর of the 30 and 30 in Forbes, Rana Webe actually messaged me and said the pictures came out good, I can't wait for you to see them.
তখন I was like তখন যখন কভার চলে আসে যেদিন সকালবেলায় I think April 2nd সকালবেলা আমি দেখতে পেরেছি ফার্স্ট ডে সো আমি এমনিতে ফর সাম রিজন কোন একটা ওয়ার্ড I think dogmatic অথবা এরকম কোন একটা ওয়ার্ড আমি গুগল করতে যাচ্ছিলাম সো I went to my Google app like সকাল 5টা or something দিকে I went to my app and of course নিচে কয়েকটা আর্টিকেলস থাকে নিচে আর্টিকেলের মধ্যে আমার পিকচার and it says Forbes I was like holy crap, the list is out. holy god, The list is out and it's me. So হ্যাঁ। ওরা একটা সেপারেট একটা আর্টিকেল বানিয়েছিল যেটা হচ্ছে 21 and under. Okay. So of course 30 under আর এটা হচ্ছে 21 and under ওইটার মধ্যে the face was me and it kind of blew my mind. আমি এটা দেখার পর I was like সবাইকে বাসায় সবাইকে ঘুম থেকে উঠে দিয়ে আমি চেক করছিলাম সবাইকে দেখালাম so that was my experience. ওকে, সো আমি আরেকটু জানতে চাই মানে এটা নিয়ে আরেকটু ডিটেইলস যদি আমাদেরকে বলো যে মানে আমি আসলে তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করছি যে 300 জন না 30 জন ওটা বলে বাট আরেকটু যদি বলো যে মানে হাউ ডিড ইউ অ্যাপ্লাই এন্ড হোয়াট হ্যাপেন্ড আর কি মানে হু ইন্সপায়ার্ড ইউ টু অ্যাপ্লাই থিংস লাইক দ্যাট। সো আমি গত বছরই ভেবে রেখেছিলাম যে আমি অ্যাপ্লাই করব সো ওরা আই থিংক এটা গত বছরই এপ্রিলের দিকে রিলিজ করে এপ্রিলের দিকে রিলিজ করার পরে I think অগস্টের দিকে they open the application like you can start applying from August তো আমি এরকম একটা আমার ল্যাপটপে এমনিতে আমি একটা রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম যে অগস্টের দিকে মেক শিওর ইউ সার্চ ফর Forbes 30 under 30 যাতে এই যাতে অ্যাপ্লাই করার ওটা অন করেছে নাকি তারপর রিমাইন্ডার দিয়েছি রিমাইন্ডার দেওয়ার আগেই আমি নিজে নিজে টের পেয়েছি যে ওরা ওপেন করে দিয়েছে সো তারপর আমি নিজে নিজে অ্যাপ্লাই করলাম আর আমি নিজেটা নিজে সো ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর ফ্রেন্ড অর ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউরসেলফ লাইক ইউ ক্যান নমিনেট ইউরসেলফ I nominated myself and I just felt like maybe because also I have UNICEF I also have ActionAid আমার কাছে মনে হচ্ছে maybe they would probably list me so আমার একটু ধারণা ছিল কভারের কথা একদমই ধারণা ছিল না ফিচারটা একদমই মাথায় ছিল না বাট এমনিতে I felt like yeah maybe লিস্টে থাকতে পারবো because of my age and everything as well so yeah. Okay, great. I mean মানে আসলে আমার এন্ড থেকে তো ইউ নো রাবা আমি তোমাকে এর আগেও বলেছি আমরা I had the opportunity to do some small work with you for Channel I and maybe we did some other stuff also তো আমি তো কনস্ট্যান্টলি তোমাকে বলে এসেছি যে I am a fan এবং 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 রিমেম্বার যখন বইমেলার সময় people were like constantly bashing you তখন কিন্তু I sent you a message saying যে আসলে মানে পিপল মানে মানুষ ইটা মারে কিন্তু ভালো গাছে যে গাছ ভালো ফল দেয় বা ফুল দেয় ওই গাছের ফলটাই পারে বা ওই ফুলটাই পারে ক্যাকটাসে কিন্তু কেউ ইটা মারে না হ্যাঁ বা যে গাছে কোনো কাজ নাই পর গাছ নিয়ে কিন্তু কেউ বদার্ড না সো আমি কিন্তু বলেছিলাম রাবা যে if you remember I don't know যে আমি বলেছিলাম যে it's not about the good or the bad but it's about the audacity of trying something new which I totally respect. Maybe the new is very good, maybe the new is a flop, maybe the new is a hit, maybe the new is whatever. But এই যে সাহস করে যে নতুন কিছু একটা করা এবং অনেকেই বোঝে না মানে তোমাকে দেখে কিন্তু তোমার বয়স থেকে একটু বেশি বড় মনে করে frankly speaking but actual age যখন আমি তুমি যখন প্রথম স্টার্ট করলাম এবং তোমার যখন actual age আমি জানতে পারলাম তখন কিন্তু I was amazed and I was like মানে wow মেয়েটা কি মাশাআল্লাহ কি ট্যালেন্টেড এবং আমাদের আশেপাশে যে এত এই ধরনের ট্যালেন্ট আছে মানে আমি কিন্তু রাবা আসলে I am a true fan আমি কিন্তু সত্যি বলছি Thank you so much. Thank you so much. জড়িত নাই বুঝছো কিছু স্বার্থ জড়িত অবশ্যই নাই কিছুই নাই আমি আসলেই fan of you and fan of anybody who tries something new you know like you আমরা একটু ইশাতের সাথে একটু কথা বলি হ্যাঁ তবে দেও না আবার ইশাত কি অবস্থা how are you Alhamdulillah, I have been doing really well. Just bit stressed. Coronar এই ক্রাইসিসটা আসলে আমরা not as individuals but also আমরা as a nation, as a global citizen, we are seeing something যেটা আমরা আসলে 100 বছরেও as a generation in together দেখিনি. So this is something I am because I work in the NGO sector. I run a non-profit NGO. So এখন আমার রেসপন্সিবিলিটিটাও অনেক বেড়ে গেছে and just trying to make things proper যে আমরা এই সময়ে কিভাবে আমাদের কাজকে ম্যাক্সিমাইজ করে হেল্প করতে পারি। So তোমার এনজিওটা একটু বলবো
এটা কি রাইট উচ্চারণটা কি আমল নাকি আমাল, একটু ডিটেইলি এটা আমাদেরকে বল। আমাল, AMAL, আমাল। ওকে আমাল মানে হচ্ছে হোপ, আশা। এটা একটা অ্যারাবিক শব্দ। ওকে ওকে। এন্ড এটা কাজ নিয়ে যদি একটু আমাদেরকে বলতো, বিকজ এটা Of course. কাজ নিয়ে, যেমন রাবার কাজটা আমি আগে থেকে জানতাম বা আমরা অনেকে জানি, বিকজ শি ইজ আ মিডিয়া সেলিব্রিটি, শি ইজ আ এন্টারটেইনার, বা বা শি ইজ আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বাট তোমার কাজটা অনেকে, আমি আমি হয়তো জানি বাট অনেকেই হয়তো জানে না। তো এই তোমার ফাউন্ডেশনটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতে, যে হোয়াট ডাজ ইট ডু, হোয়াট ইট ইজ ডুইং রাইট নাও, এবং হোয়াট লেড দিস টু উইন দ্য ফোর্বস। Thank you for asking. So basically, Amal Foundation, I will go a little bit background to this. I actually I have my education back in US. I had my master's there in University of Colorado there, and আমি যখন ওখানে ছিলাম, I was thinking যে I want to do something যেটা আসলে will create a big impact, as well as আমি আমার আইডিওলজিকে put together করতে পারবো। So এটা ভেবে I came back, and with my savings, small savings, and with very small support, I decided to start Amal Foundation. So Amal Foundation যখন start করলাম, with my own volunteers, তখন কেউ paid employee ছিল না, and being a girl, it was really different because Bangladeshe, there's like a big, if you are a woman, if you are especially you are a young woman, there is a big possibility that you are being judged. Whatever you do will always be like judged by others. হ্যাঁ, তোমার দোষ হচ্ছে তুমি মেয়ে। It's just your gender. Whatever you do, you're just a like woman. Yeah. So anyway, যেটা হলো যে আমি কাজ শুরু করলাম চরে, উত্তরবঙ্গর চরগুলোতে, এবং খুব প্রত্যন্ত, যেমন হচ্ছে আপনাকে অনেক রাস্তা হেঁটে যেতে হয়, তারপর নৌকায় যেতে হয়, তারপর ঘোড়ার গাড়িতে যেতে হয়, এবং ওখানে আপনি কোনো হেলথ সাপোর্ট পাবেন না, আপনি কোনো স্কুল পাবেন না, এডুকেশন পাবেন না। মেয়েরা দেখা যায় যে 13-14 বছর বয়সে বিয়ে হয়ে যায়, মানে 15 বছর ইজ আ বিগ থিং তাদের জন্য, যে 15 বছর একটা মেয়ে বিয়ে হয়নি। So এরকম একটা কমিউনিটি, চ্যালেঞ্জিং কমিউনিটিতে I started working with small limited resources, and mashallah I had a very good team. Some of them are still working. So আমরা চর এলাকাগুলোকে ফোকাস করে কাজ করছি। মূলত এই যে মহিলারা যারা আছে, যারা আপনার চাইল্ড ম্যারেজের শিকার, ডাউরির শিকার, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বাড়ি থেকে বের করে দেয়, হয়ে যায় কি তারা সমাজ থেকে সম্পূর্ণ চ্যুত হয়ে যায়। তাদেরকে না তাদের নিজেদের ফ্যামিলি, না তাদের ইন-লজ এর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে, এবং এরকমও হয় যে মানে দে হ্যাভ নো ইনকাম, নো ওয়ে টু গো। সো এই টাইপের যে মেয়েরা আছে, তাদেরকে নিয়ে উই স্টার্টেড আ সেন্টার, যেখানে ওরা স্কিল ডেভেলপমেন্ট করবে, টাকা আর্ন করে অ্যাটলিস্ট দে কুড ইনভেস্ট টু দেয়ার ফ্যামিলিজ, যাতে ওদের সোশ্যাল রেসপেক্ট, সোশ্যাল সিকিউরিটি, ফাইনাল সিকিউরিটি এনশিওর হয়। তারপর ওদের হেলথ এনশিওর করা। আমরা আমাদের বিভিন্ন হেলথ প্রজেক্ট থাকে, ডক্টরস থাকে, সো দেয়ার ইজ এ হেলথ সাপোর্ট। স্কুল করে দিয়েছি ওদের বাচ্চাদের জন্য। সো আমার এই চরের প্রজেক্টটাই এখন বাংলাদেশে বিভিন্ন চরে রেপ্লিকেট হচ্ছে, এবং মাশাআল্লাহ উই হ্যাভ বিন সাপোর্টিং সো মেনি উইমেন, more than 5,200 women and 52,000 different points. 52,000 people living in the villages of Bangladesh, এবং you work with victims of child marriages, domestic violence, as well as work with divorcees and widows, teaching them skills such as making sari shawl. এটা দেশের অন্যতম বড় ন্যাশনাল নিউজপেপার ঢাকা ট্রিবিউন কভার করেছে। I think wow, it's amazing. জি সরি, আমি মানে ইন্টারফেয়ার করতে চাইনি, আমি জাস্ট ভ্যালু অ্যাড করলাম যে ইয়েস জি। সো দেন আমরা ডিজাস্টার নিয়ে অনেক কাজ করি, যে ডিজাস্টার ক্রাইসিস। আর এখন তো লাইক কোভিড ইজ আ বিগ ক্রাইসিস। কোভিডের যে প্যান্ডামিক হচ্ছে, এর আগে ধরেন যখনই বন্যা বা শীতের সময় উই হ্যাভ বিন ওয়ার্কিং অল ওভার দ্য কান্ট্রি। তারপর রোহিঙ্গা ক্রাইসিস যখন শুরু হলো, ইটস আ বিগ ক্রাইসিস, মানে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। সো রোহিঙ্গা ক্রাইসিসে আমরা একদম প্রথম থেকে, যেমন ওরা আসছে আই থিঙ্ক 25শে আগস্ট, এবং আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং রাইট আফটার দ্যাট। সো রোহিঙ্গাদের সাথে কাজ করছি। ওখানে একটা ব্লকে আমাদের একটা ছোট ভিলেজও আছে। উই হ্যাভ স্কুল দেয়ার, স্কিল সেন্টার ফর দ্য রিফিউজিজ, অ্যান্ড হেল্পিং দেম আউট।
Yeah. So these are the thing going. Alhamdulillah, things are being going good. Now I have a team of 18 people. They are full-time employees. Also, we have around 400 400 volunteer আছে পুরা বাংলাদেশ জুড়ে। সো আচ্ছা। তাদের হেল্প ছাড়া আসলে এতদূর এগিয়ে আসা পসিবল ছিল না। Okay. And how and did you end up applying for the Forbes? মানে এটা কি কেউ বলেছে? এটা কি প্ল্যানে ছিল? Do you have a mentor? How did that happen? Well, that's really interesting because someone from my office actually he's a journalist. He also works for our PR. He said that you should go for it, but I was so busy. যে আমি কাজ নিয়ে এত ব্যস্ত থাকি most of the time that I forgot that whether I should go for it. But I had a mentor, and he's from my university. He actually nominated me. So when I got back from Forbes, I was like, what? From where? I was like, how did they got to know about my work? Though I do work with refugees, so I have a lot of international exposure. But still, so anyway, তারপর যেটা হলো যে like Raba, I had to go through a lot of interviews, lot of writing, অনেক লিখতে হয়েছে কাজের ওয়ার্কের মানে profile reports, videos. I had to give everything. And then finally they asked for my profile with picture, and I still remember that was so funny because আমার কোনো like formal, I don't have any formal picture because I have been always working, you know. So Yeah. they said like you have to send the picture by this time, and I'm like in my office work, I was like, oh my god, now I have to go and take a picture. So আমি ধানমন্ডিতে আমার অফিস, I just went to a studio. I just said, please আমাকে একটু আধা ঘন্টার মধ্যে ছবি তুলে দিয়ে দেন যে I requested them, and then gave me the picture. I came back, I sent them the pictures, and then যেটা হলো আসলে যে আমাকে জানানো হলো যে আপনি সেমি ফাইনাল পর্যন্ত গেছেন, but you will be notified যে if you had made to the final list or not. Yeah. And I didn't even know that I made to the final list. So I woke up in the 2nd of April, 2nd April সকালে উঠে আমার একটা friend is been writing to me like she was, hey, I'm really proud of you, you're doing amazing work, blah blah blah. I'm like, wow, আমি এই করোনা ক্রাইসিসের জন্য সে কি এত বেশি ওভারওয়েলমড হয়ে গেল আমার উপরে যে এত কষ্ট হচ্ছে। So I was like, thank you, but এত বেশি প্রশংসা করছো, ঘটনা কি? And he's like, don't you know that you got into the Forbes list? I'm like, what? Wait. Then I went to the list and I was like, mashallah, I was really happy. I started crying. Truthfully speaking, I started crying. Yeah. So let me ask both of you. আমি একটু আবারকে আনমিউট করে দেই। মানে tell me মানে honestly, হ্যাঁ, মানে how has your life changed after this announcement is out? Did it really change or আসলে না ডন ভাই খালি হাইপ, তেমন কিছুই হয় নাই, নাকি আসলে it did get an impact? You got more donations for the foundation, Ishad, or Rabba, you got more bookings or for endorsements, right? More endorsements, it has gone up, or what has changed? We'll start with you, Rabba. Sorry. No, আপু go. আমি একজন করে যাব। So Serious? তারপর আমি I don't have the answer ready. আমি একটুখানি diplomatic answer চিন্তা করতে থাকি। আপু go for it. okay, go with you, Ishad. Yeah. ওকে, সো যেটা আসলে হয়েছে আমার ক্ষেত্রে যে আমার আসলে রেসপন্সিবিলিটিস অনেক বেড়ে গেছে। নাও এভরিবডি ইজ গেটিং ইনটু মাই ওয়ার্ক এন্ড এভরিবডি ইজ আস্কিং যে আমি কি করছি, তারপর হচ্ছে কেন করছি, কোথায় প্রজেক্ট আছে, কি হাউ দ্য ডোনেশন ইজ কামিং, হাউ আমার সোশ্যাল বিজনেস মডেল আছে, হাউ ইটস ওয়ার্কিং, এন্ড লটস অফ trust me, the best thing I would say যেটা happened to me, lots of girls are connecting me. অনেক মেয়েরা যারা হচ্ছে আমার বাড়ি তো বগুড়া, I have lived in Bogura, then I came to Dhaka. But what about boys? Like proposal, can I have a cup of coffee with you? হ্যাঁ, এগুলি ভালো নাই, মিথ্যা কথা বলবো না। রমজান মাসে কিভাবে মিথ্যা কথা বলবো? I don't even lie in normal times. Anyway, so yeah, there are many kind people who ask for coffee, but এখন তো pandemic, I can't have coffee with anybody. Let's see. যে কফি ওটা ভাই, কফি তো দুইটা কফি খাইলে গ্লোরিয়ার জিনিসের একটা 1000 টাকা আসতো। 1000 টাকাটা আপনি আমার ফাউন্ডেশনে ভাই বিকাশ করে দেন, এটা দিয়ে 10টা পরিবার চাল ডাল পাবে, তুমি এটা বলবা?
আমি যে জিনিসটা বিকজ আমি একটু লোকি থাকতে পছন্দ করি, যে জিনিসটাতে আমি এখন একটু মানে আই এম বিন এক্সপোজ টু, সেটা হচ্ছে যে পিপল আর হ্যাভ স্টার্টেড কলিং মি ইন মেসেঞ্জার এনি টাইম, ইটস লাইক 2 a.m. in the morning, 5 a.m. and like মানে I'm just trying to figure out মানে what takes to somebody to take that level of courage to call anybody anytime. Anyway, খারাপ, ওইটা কোনো ভদ্রলোক করবে না। We can do it with our close friends, তাই না? যে ক্লোজ ফ্রেন্ড হলে সেই সময় করা উচিত, রাইট? এটা ওদের সোশ্যাল মিডিয়া এটিকেট নিয়ে আবার একটা ভিডিও বানাইতে হবে ইমিডিয়েটলি। হ্যাঁ, আপনাকেও কাজ করতে ওয়েলকাম টু মাই লাইফ, দিস ইজ এভরি ডে, ওয়েলকাম টু মাই I'm লাইফ। so sorry. রাবাকে ইদানিং আমি মেসেঞ্জারে কম পাই, তো অনেস্টলি আমি রাবাকে কোনো মেসেঞ্জার মেসেজ পাঠালে আমি বুঝি যে বেচারার জন্য আসলে ও মানে দেখাটা ডিফিকাল্ট। আমি তারপর হোয়াটসঅ্যাপে আবার লিখি, কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু স্পেশাল, কারণ এটা ও নাম্বার জানতে হবে। হোয়াটসঅ্যাপে লিখি যে প্লিজ চেক মেসেঞ্জার, তখনও আবার মেসেঞ্জার সাথে সাথে চেক করে রিপ্লাই করে। সো আমার মনে হয় তোমার ওয়েলকাম টু দ্যাট সেলিব্রিটি, ওয়েলকাম টু মাই লাইফ, যেখানে রাত 2টার সময় র্যান্ডম মানুষ ফোন দিবে। I will have to be like, oh wow. মানে it's just মানে I'm just trying to understand যে মানে what level of mindset needed to just call somebody without any time, any reason. যাই হোক, রাবা এবং সামদানি ভাই, you both have to give me a class for that. Anyway, in terms of donations, I would love to say that আমার এখন credibility is being recognized. Though I have gotten like a fewer achievement, আগেও achievement ছিল, but সেটা আমার সেক্টরে, হয়তো অন্য সেক্টরের মানুষজন এটা সম্পর্কে পরিচিত না। But এখন because I got this recognition, people have been really looking forward. Some people have also supported financially, তারপর goods দিয়ে support করা বা encourage করা, it has been increased so much. And I love mentoring, so আমি এখন যে কোনো জায়গা থেকে যদি কোনো মেয়ে আমাকে reach out করছে যে they want to do work like me, I'm like anytime, I'm like talking to them, supporting them, so I'm just loving it. Okay, great. Super, thank you, Rishad. Raba, what has changed? সত্যি করে বলতে হবে, মিথ্যা কথা না। See, Don bhai, for me, things have been very different for my career and my life, because it's been comedy, or you know how people perceive comedy, right? It's not in a very positive way or in a very credible way, right? এখানে মানুষ seriously নেয় না comedian থেকে। Comedian বা even entertainment, even musicians, people don't take them seriously. এখন no matter how much money you make, no matter how much goodwill you have, no matter how much humanitarian work you do, you will always be that person in this society. Look at the West. এখন প্রত্যেকটা মানুষ, comedians especially, they are so respected because being a comedian is not very easy. Writing skills থাকতে হয়, street smart থাকতে হয়, observation powers থাকতে হয়। So এই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত accept করার abilityটা আমাদের বেশি একটা very very sad but true. আর also I can hear my voice. কোথায়? আমি তো শুনছি না। I can hear my voice. এটা তুমি যে কত ট্যালেন্টেড, এটা দেখানোর জন্য একটু ভয়েসটা ছাড়া হলো। যে গান গায়, কমেডি করে, আর কি যে করে, এটা মানে অসাধারণ একটা মেয়ে হয় না বাংলাদেশে, আর কেউ নাই। But you're too kind. But না বলো তুমি, কারণে ক্রেডিবিলিটিটা অবশ্যই বেড়েছে, যদিও মানুষের অনেক কথা ছিল about আমার ক্রেডিবিলিটিতে তো একটু পোক করেছে সবাই যে রাবা খান কেন ফোর্বসে। And the funniest part is people are asking that, but it's Forbes. I don't think they understand that it's Forbes magazine. So ওটা funny ছিল, but এমনিতে people are speaking about me. Oh, there's a new video. No, I thought it's a good video. It's not. I don't know what I saw Forbes বলে আমি অন করলাম। It's probably not a good video. Okay, but মানে আমাকে, আমি এটা এমনিও তোমাকে জিজ্ঞেস করতাম, এটা আমার প্রিয় টপিক, বাট এটা এখনই করবো নাকি বুঝতেছি না। আচ্ছা, একটু করেই ফেলি। আমার মানে এটা টপিকটা হচ্ছে যে আজকে যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার বা যারা কাজ করে যাচ্ছে,
এটা তুমি হও বা আরো যারা আছে, হ্যাঁ, তোমরা যে লেভেলে ক্রিটিসিজম পাও এবং ব্যাশিং গুলা পাও, হাউ ডু ইউ ডিল উইথ দিস, and what's your advice for other youngsters who are talented but they don't want to come into limelight because of this? আমি পার্সোনালি এরকম, মানে রিসেন্টলি একজন আমাকে বলেছে যে সে খুব ভালো তোমার হেলদি ইটিং করে, এবং সে আমাকে জিজ্ঞেস করতেছে, ডন ভাই আমি কিভাবে একটু প্রোডাক্টিভ থাকতে পারি। আমি তখন তাকে বললাম যে তুমি কাজ করো, তোমার হেলদি ইটিং নিয়ে রামাদান স্পেশাল একটা হেলদি ইটিং ভিডিও সিরিজ বানাও, হ্যাঁ, প্রতিদিন। এবং আমি বললাম যে সবাই তো দিনে রাতে ছাড়ে, তুমি ছাড়বা সেহরির আগে, তুমি ছাড়বা রাত 3টায় 4টায় এরকম টাইমে ছাড়বা, যে আজকে ডে 2 সেহরি, এই যে হেলদি সেহরি, কথার কথা, বা হেলদি ইফতার, আউটসাইড দ্য বক্স একটা আইডিয়া দিলাম। ও বললো, ডন ভাই ব্রিলিয়ান্ট, বাট আমি করতাম না। কেন? না, এটা মানুষ গালি দিবে, বলবে সেহরি ইফতার নিয়েও ব্যবসা, এটা সেটা। আমি বলছি তুমি কিছু না করলেও মানুষ গালি দিবে, কিছু করলেও গালি দিবে, তুমি তুমি যাই করো না কেন মানুষ গালি দিবে। তো এই ধরনের মানুষদের জন্য আবার আমার প্রশ্নটা হচ্ছে, এক, তুমি কিভাবে পার্সোনালি এই ব্যাশিং বা নেগেটিভিটিটা ম্যানেজ করো? দুই, তোমার কি অ্যাডভাইস ফর আদার ইয়াংস্টার্স হু হ্যাভ ট্যালেন্ট অ্যান্ড পোটেনশিয়াল, কিন্তু মানুষের গালির ভয়ে তারা উদ্যোগটা নেয় না, they don't even take the initiative, so what's your advice on that, on for them? my entire thing is এটা খুব বলাটা খুব ইজি যে মানুষ তো গালি দিবে, তুমি তোমার কাজ করে যাবা, but when an entire country is against you, and it seems like that because a big portion of human beings are bashing you or they're saying negative things with extremely low information about who you are as a person or what your work is, especially Forbes এর টাইমটাতে আধা মানুষ জানি না আমি কি কি করেছি, ইউনিসেফের কথা জানে না, they don't know about ActionAid, they don't know that I sing, they don't know that I have a clothing line or I have businesses, multiple businesses that I'm running, they don't know these things, but I said all of those things to Forbes, which is why they considered me. So এগুলো না জানার পরেও, এক মিনিট, রাবা তুমি কি কি করো আমি একটু লিস্টটা এই মুহূর্তে জানতে চাই। রাবা খান এন্টারটেইনার, দেন Rabba Khan entertainer on different multiple platforms on social media. I've been a radio jockey for 4 years. I also তোমার এডিতে দুইটা শো, একটা না? হ্যাঁ, আমার দুটো শো চালাচ্ছি। বড় ব্যাপার, হ্যাঁ, দুইটা শো, ন্যাশনাল রেডিওতে দুইটা শো, এবং গত 4 বছর ধরে শো করছি দুইটা ডিফারেন্ট রেডিও চ্যানেলে। আমি যখন 16 বছর ছিলাম তখনই স্টার্ট করেছি। I'm also the youth advocate for UNICEF. I am a Goodwill Ambassador for ActionAid Bangladesh. Right. And UNICEF এবং ActionAid দুইটাই হচ্ছে পৃথিবীর অন্যতম বড় গ্লোবাল এনজিও। It's INGO. This is not a matter of joke. আমি কিন্তু কারো অ্যাম্বাসেডর না, তুমি কিন্তু অ্যাম্বাসেডর। It's not a matter of joke. Okay, then. And সাথে সাথে I'm also I have a clothing line which is JKNK Collection. I also am starting, and I have started a little bit, but I'm not promoting definitely because of the global pandemic. But I've started a marketing agency. That আমার dream ছিল ছোটকাল থেকে এখন পর্যন্ত। It's been my absolute dream. ছোটকাল বলবো যখন actually 14, যখন থেকে আমি কাজ করা শুরু করছি, যখন থেকে আমি endorsements পাচ্ছি। And you know how I am, my brain works constantly 24/7. আমি ঘুমাতে পারি না because my brain works too much. And আমার আশেপাশে everyone's like, what is wrong with you? তোমার বামে এবং ডানে যাদেরকে দেখতে পাচ্ছ এই দুজনও সিমিলার। Absolutely, I'm pretty sure you don't work in these fields if your brain doesn't work constantly like this. So আমি একটা digital consultancy firm, marketing consultancy firm খুলবো খুব soon, and I had some employees, but of course due to the current situation we are not working full-fledged, but আমি আমার ভাই মিলে actually start করছি। So জিনিসটা হচ্ছে আমি যেটা ক্রিটিসিজমের কথা বলছিলাম যে খুব ইজি বলা, কিন্তু the another thing is I've been doing this for myself. আমি এসে বলবো না যে আমি মানুষকে হাসানোর জন্য আমি স্টার্ট করছি, আমি এভাবে স্টার্ট করিনি। আমি মনে করছি আমি ভিডিও বানাতে পারবো, why not? I was very young when I started, so ওভাবে করে আমি ভিডিও বানিয়েছি। আর আমি যদি ফেমাস হতে চেতাম, লাইমলাইটে থাকতে চেতাম, তাহলে আমি নাটক করতাম। It's very simple for me, you know, I would start নাটক। In fact তুমি একটা দুটো করে হয়তো বুঝেছো যে না, not my cup of tea,
না আমি একটা করেছিলাম, but that was একটা, only আচ্ছা। because my mom was like, why don't you try it out, তুমি এতগুলা কলস পাচ্ছ নাটকের জন্য, তুমি Yeah, একটা চেষ্টা করে why দেখো, not? why not? হ্যাঁ, why আমি not? না ওরকম, my job was, my entire thing was not for fame. I wanted to be a social media influencer or whatever. I want to be an entertainer যেটা Yeah. আমি করতে পারবো, আমার ডিরেকশনে হবে, আমার স্ক্রিপ্টে হবে, আমার ইচ্ছা হবে, Right. আমার সময় মতো আমি আপলোড করব। আর আমি Right. শুধুমাত্র এটা করি বিকজ কোনো না কোনো ওয়েতে, my dad's a businessman, my head works with a lot of business. That's right. My It's work, my entrepreneurial head works mindset. with PR and business and all of that. So আমার পুরো চেষ্টাই ছিল হচ্ছে যে, for example, আমি এখন ইউনিসেফ ইউথ অ্যাডভোকেট Hello, everybody. হ্যাঁ, sorry. ভিডিওস না বানাতাম, আমি ভিডিওস না বানাতাম। So my entire thing is, I right now I'm looking at the bigger picture, but আমি usually bigger picture দিকে তাকাতাম না কিছু বছর আগেও। আমি ভাবতাম এগুলা মানুষ কেন এগুলো বলছে, but আমার কাছে মনে হয় if it's not constructive criticism, it's irrelevant. এটা আমার বিষয় না, and what other people think of me should be none of my business. So I'm gonna keep doing my work. প্রত্যেকটা মানুষ এরকম খারাপ কথা অলমোস্ট সবাই, সব এন্টারটেইনাররা, সব সেলিব্রিটিরাই ফেস করে থাকে। So I just have to have thick skin, and I do, and that's how I've been operating pretty much. So যারা ধরো আর্টিস্ট, সিঙ্গার, কুক, গার্ডেনার বা ডায়েট বা যোগা নিয়ে ভিডিও করতে চায়, বাট লজ্জা পায় যে যোগা নিয়ে ভিডিও করলে এখন বডি শেমিং করবে, ওকে উল্টা মানুষ, তাই না? তো ওদের জন্য তোমার কি অ্যাডভাইস, মানে ওরা কি করবে, করবে না নাকি করবে? বা অনেকে তো মাঝে মাঝে, আমি যখন প্রথমে শুরু করছিলাম, কিছু কিছু মানুষের কমেন্ট আমি রাতে ঘুমাতে পারতাম না। আই টেল ইউ দ্য ট্রুথ। তুমি হয়তো থিক স্কিন, আমি কিন্তু না, আমি কিন্তু ভয়ঙ্কর সেন্সিটিভ, আমি রাতে ঘুমাতে পারতাম না। সো এখন আর কি হয়তো একটু ম্যানেজ করতে পারি, বাট ওদের জন্য তোমার কি অ্যাডভাইস? I am also, I have thick skin because I've been doing this for 6 years now, especially in the industry where people are going to bash you. তারা পছন্দ নাই করতে পারে and they will bash you. But I also have anxiety. So as an anxious social media person, it gets very difficult for me because not the comments, but how people are perceiving me, it turned out to be a problem. But my advice to the people who would start, I'm really confused. আমি আগে যখন সেশনস করতাম, যখন আমি এমনিতে শোজ করতাম, তখন আমি সবাইকে এমনিতে বলতাম যে if you want to start, you should start today, don't wait, now is the time. And I still believe that, but look at how people treat me now. আমি মানুষ বলে যে why are there no women who work in this industry, আরো ফিমেল কমেডিয়ান্স কেন নাই, শুধুমাত্র রাবাই কেন ভিডিওস বানাচ্ছে, you know, people say that. And I'm like, how would they? Not everyone is able to take criticism. Like, because I'm not going to advise. For example, if I have a younger cousin who's extremely talented, আমি suggest হয়তো করবো না ওকে সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিওস বানাতে, আমি হয়তো করবো না, because I'll be like, wait, you have the innocence, or you have a way you perceive yourself. Self-love is a very, very important thing. তুমি এখানে যদি ভিডিওস বানানো শুরু করো, even one comment might get to you. And you don't deserve that. Yeah. Because people are extremely mean, extremely insensitive, and extremely offensive. And সবাই জিনিসটা নিতে পারে না, কিন্তু যারা নিতে পারে, I would definitely suggest go for it. But people are gonna pull you down, but that's a part of the journey, and you have to embrace that. কিছুই করার নাই এখানে. So I'm not fully assertive as to how I should suggest people to start. I'm a little confused still. না, মানে ইটস ফাইন, তুমি আর কি যতটুকু বলেছো এটা আর কি অ্যাবসলিউটলি, মানে আই এগ্রি উইথ ইউ। সো বেসিক্যালি এটা বাস্তবতা যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, উইথ গ্রেট ফেম ইট কামস গ্রেট ব্যাশিং। এটা খুবই স্বাভাবিক যদি লজিক্যালিও চিন্তা করো, যে মনে করো তোমার যত মানুষ তোমাকে চেনে, এর মধ্যে ধরো 1% মানুষ তোমাকে লাইক করে না, কোনো কারণেই করে না বা অকারণেই করে না। বা মাঝে মাঝে আমি ভাবি যে আমাকে গাইলে দিতেছে কেন ভাই, আমি তো ট্রেনিং করাই, আমি তো একটা ভালো কাজ করি, বা আমার টিভি শো, রেডিও শো সবই তো লার্নিং রিলেটেড, আমাকেও গাইলায়, মানে আয়মানকে গাইলে দিতেছে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার না? ইমাজিন, হ্যাঁ, মানে অদ্ভুত ব্যাপার না? For example, like, I completely get it. আমার গান যদি কারো পছন্দ না হয়, you have all the right. It's freedom of speech. You have all the right to say যে আমার এই গানটা পছন্দ হয় না, and I'm perfectly fine with that. Why are you galifying Samdani Bhai? It makes no sense.
না আমি শিওর ইসরাতের সাথে এখন কথা বলবো, সেও হয়তো কিছু না কিছু ব্যাশিং খাইছে বা খাবে, যত এখন ফেমাস হচ্ছে যেহেতু। সো বাট আই থিঙ্ক সো দ্য অ্যাডভাইস ইজ যে তুমি মানে এটা ইটস পার্ট অফ দ্য প্যাকেজ, তাই না? মানে it is with great fame or part of the whatever package. it's part of the package. The way you're gonna accept that people love you, you also have to accept the fact that people are not gonna like you, and people are for no reason going to pull you down, for absolutely no reason. এখানে আমরা মাঝে মাঝে কয়েকজন আমরা যারা ইউটিউবে ভিডিওস বানাই বা এমনিতে আমরা সবাই বলি, look, just like the video, it's free. But it's also equally free to just comment something extremely horrible. And it's the people who comment bad, they just show their family, they show their true colors, they show who they are as human beings. আর যারা হেটফুল কমেন্ট করে তারা খুব এমটি ভিতরে, এটা আমার রিয়েলাইজ করতে অনেক অনেক সময় লেগেছে। এখন আই লুক এট দ্য বিগার পিকচার, যে আমি যদি ভিডিওস না বানাতাম তাহলে আই উড নেভার বি এবল টু ইউজ মাই প্ল্যাটফর্ম ফর গুড। And so I have to keep making videos. Of course, a lot of people laugh with my videos. আমি অনেক এরকম মেসেজেস পেয়ে থাকি যেখানে মানুষ বলে যে I had depression or I used to be extremely sad, and I can completely relate because I have gone through depression myself. I have gone through severe anxiety myself, and watching other comics really helped me. So ekhane I feel like we have more power than we credit ourselves to have. And we have more responsibility as well to our loved ones, to people who love us and we love. So আমার কাছে এটা একদমই relevant মনে হয় এখন, criticism যেগুলো constructive না, constructive হলে great, I will completely accept and embrace. তো আমি জাস্ট আমাদের দর্শকদের বোঝানোর জন্য বলছি, when we say constructive criticism we mean by saying for example রাবাবু আপনাকে এই ব্লু ড্রেস থেকে রেড ড্রেসে বেশি ভালো লাগে বিকজ এই রেড ড্রেস না তো চেহারাটা একটু ফুটে উঠে এবং এটা কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগে। সো দ্যাটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। হ্যাঁ, এটা হয়তো রং বা এটা হয়তো আবার জীবনে শুনবে না, বাট মানে গালি দেওয়াটা হচ্ছে নট আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। The thing is আমারটা হচ্ছে constructive criticism একটা perfect example হচ্ছে someone who will hate you, someone who will want good for you, যেটা constructive criticism এটা হবে আচ্ছা তুমি তোমার ক্যামেরাটা একটু দূরে রেখো যাতে তোমার ফেস প্রপারলি দেখা যায়, and hate is gonna be তোমার নাক বড় লাগতেছে। So that is the difference between hate and so ওটার মধ্যে থেকে I want to definitely always choose constructive criticism and I will forever accept that, but hate is block. ওকে ওকে ইশাদ, তুমি কি ইদানিং টুকটাক কিছু ব্যাশিং ট্যাশিং পাচ্ছ? ব্যাশিং আসলে আমার কাছে যেটা মনে হয় যে ইটস জাস্ট নো ম্যাটার আপনি যতই ভালো কাজ করেন দুনিয়াতে, there will be one person there to criticize you with hate speech, পুরো ঘৃণার সাথে আপনাকে ক্রিটিসাইজ করবে। so far যেমন আমার Forbes এর যখন when I came out, people started asking why she is doing it, why did she came back from US, as it like brain drain হয়, এটার opposite, it's a crime to come back to Bangladesh and start something, মানে people could start work with a good intention. কেউ যদি কাজ শুরু করে তার মানে এই না যে এটাতে তার কোনো স্বার্থ আছে বা সে কিছু খুঁজছে, বাট there are some people যে তারা এটা ভাবে এবং এটাকে তারা প্রজেক্ট করে, maybe they ask me directly, even in the interviews I have been asked this question যে আপনি কেন ফেরত আসছেন, I'm like is this really a question to ask, মানে এটা তো আসলে এটা তো relevant না, even with your this is just so মানে আমার কাছে খুবই I feel it's really shallow. তারপর তো আছে যে আমাদের সেক্টরে যারা কাজ করে একটা ব্যাপার আছে যে আমাদেরকে কিন্তু অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতে হয় যাতে মানুষ দেখে যে আমরা হেল্প করছি, তারাও যাতে হেল্প করতে উদ্বুদ্ধ হয়, প্লাস আমাদের ডোনারদের ক্রেডিবিলিটি থাকে, তাদেরকে দেখাতে হয় যে হ্যাঁ আমরা কাজটা করে ইম্প্যাক্টটা কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। So they're like, hey, কেন ছবি থাকতে হবে, কেন ছবি দিতে হবে। So if I don't take pictures and I don't put, maybe হয়তো আমার অনেক ডোনার আছে, আমার অনেক পার্টনার আছে যারা দেশের বাইরে আমাকে ফেসবুকে ফলো করে, আমাকে লিঙ্কডইন বা আমার অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তারা কানেক্টেড আছে। সো আমার জন্য ইজিয়ার হয় যে আমি একটা প্রজেক্ট শেষ করে আমি প্রজেক্টের ছবি দিয়ে দিচ্ছি যাতে তারা সহজেই দেখতে পায়। এছাড়া আরো মানুষও তো তারা দেখে ইন্সপায়ার হয়।
বাট দেখা যায় যে পিপল স্টার্টেড টেকিং ইট নেগেটিভলি, যে অ্যাজ ইফ আই এম শোয়িং there's nothing to show up. আসলে মানুষের এই ডিফারেন্সটা বোঝা উচিত, এবং যদি if there is someone who is there to put their work with pictures and all, তাদেরকেও সুন্দরভাবে আসলে জিনিসটাকে বলা যেতে পারে, rather than হেট স্পিচ করে বা হেট্রেড ছড়ে আসলে আলটিমেটলি কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব না। ওটাই, মানে মানে এটা হবে, এটা কিছু করার নাই। এখন আমার মনে হয় আমাদের সবাই একটু বোঝা উচিত। আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো যে ভাই, আপনি মনে করেন যে কারোর সাথে যদি সামনাসামনি দেখা হয়, আপনি তার সাথে যে বিহেভিয়ারটা করতে পারবেন অথবা করতে পারবেন না, এই একই বিহেভিয়ারটা আপনার সোশ্যাল মিডিয়াতেও মেনটেন করতে হবে। আপনি হয়তো মনে করছেন যে জন ভাই এখন বসে আছে বাসায়, আবাতার বাসায়, ঈশাতর বাসায়, আমি যা ইচ্ছা বলে দিলাম, ওরা তো আমাকে খুঁজে পাবে না। বাট দেশে কিন্তু আপনার বুঝতে হবে যে এখন কিন্তু সাইবার আইন খুবই কড়াকড়ি, এবং যদি গভর্নমেন্ট আইন শৃঙ্খলা বাহিনী চায় আপনাকে খুঁজে বার করতে পারবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স দিস কান্ট্রি এভার হ্যাড এবং উইল এভার হ্যাভ অলসো। এবং উনি কিন্তু একজন মহিলা, এবং উনি কিন্তু ক্লিয়ারলি বলেছে যে মেয়েদের এগেইনস্টে সাইবার বুলিং এবং হ্যারাসমেন্ট এগুলা যদি কেউ করে, এবং মানে এটাতে যদি কারো বড় ধরনের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনি রেহাই পাবেন না। সো প্লিজ ভাই, মেয়েদেরকে মানে ইজ্জত দিতে শিখুন। আপনার মা কিন্তু একজন মেয়ে, হ্যাঁ, আপনি কিন্তু একজন মেয়ে থেকেই আসছেন। একটু সবাইকে, খালি মেয়েদেরকে না, সবাইকে একটু সোশ্যাল মিডিয়াতে মানে সম্মান করতে শিখুন। এবং প্লিজ বুঝেন যে সোশ্যাল মিডিয়া আপনি যা ইচ্ছা তাই বলবেন একটা ফেক প্রোফাইল থেকে, এরকম কিন্তু না। প্লিজ এটা একটু আপনাদের বুঝতে হবে। এনিওয়েজ গাইজ, আমি আর কি কোনো ফার্দার প্রশ্ন অথবা এখানে কিছু অনেক মানুষের প্রশ্ন আছে, এগুলো একটু পড়ার আগে আমরা তিনজন মিলে একটু লাইভ একটা এঙ্গেজমেন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, ডোন্ট বি লং। এবং এটা তোমাদের দুজনকে আমি কিন্তু বলিনি আগে থেকে যে আমরা এটা করবো, রাইট? আমরা একটু সোশ্যাল মিডিয়া এটিকেট নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? সো আমরা একটা একটা করে পয়েন্ট বলবো। আমি একটা বললাম, আবার তুমি একটা বললা, রিশাদ একটা বললো, আমি আবার একটা বললাম, তুমি আবার একটা বললো, রিশাদ একটা বললো। এরকম করে আমরা 8-10টা যে কটা পয়েন্ট বলা যায়, আমি ওটা মানে পয়েন্ট অথবা অ্যাডভাইস, ঠিক আছে? ইজ দিস ওকে? তো প্রিয় দর্শক যারা দেখছেন, আপনারাও অ্যাড করতে পারেন কমেন্ট সেকশনে। এবং আমরা বেশিক্ষণ শোটা টানবো না, অলরেডি 44 মিনিটস হয়ে গেছে, হয়তো 10 থেকে 15 মিনিট আমরা থাকতে পারি ম্যাক্সিমাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নটা আপনারা করতে পারেন, প্লিজ প্রশ্ন করেন, এবং আমি এই প্রশ্নগুলো আমাদের গেস্টদের কাছে আজকে পড়ে শোনাবো। ওকে, সো আমি শুরু করবো? আচ্ছা, ওকে। সো আমার সোশ্যাল মিডিয়া এটিকেট অ্যাডভাইস হচ্ছে, অনেক সময় মেসেজ দিলে মেসেজটা সিন দেখায়, কিন্তু আসলে কিন্তু মেসেজটা আমি দেখিনি। মেসেজটা আমার ল্যাপটপে ফেসবুক অন থাকাতে পপ আপ হয়েছে এবং সিন দেখাচ্ছে, বাট আমি কিন্তু আসলে অফিসের কাজে বা অন্য কাজে ব্যস্ত। সো এটা নিয়ে ইমো না খেয়ে আবার মেসেজ পাঠান বা একটা ফোন দেন, ভেবেন না যে মেসেজটা সিন করে রিপ্লাই দেয়নি। এত বড় অসভ্য বা বেয়াদব আমি না, আমি মেসেজটা দেখিনি। সো এটা একটা ইম্পর্টেন্ট টিপস আপনাদের সবার জন্য। ওকে, রাবা, এটা কি আমি পার্সোনালি বলবো যে পার্সোনালি ডোন্ট গেট এফেক্টেড অর এনিথিং ইন জেনারেল? ইন জেনারেল, পার্সোনালি, এনিথিং, জাস্ট সে। আপনি অ্যাকচুয়ালি বলে ফেলছেন, যেটা হচ্ছে মানে you can get tracked down with your IP address. Don't think যে হ্যাঁ, don't think যে কিবোর্ডে বসে বসে you can have a fake account আর কেউ তোমাকে খুঁজে পাবে না। You can get tracked down and you will not be saved. You will not be happy after the consequences. So don't try and speak about someone's weight, speak about someone's appearance at all, and try and give constructive criticism if you have so much advice to give someone. So that's my one. ওকে, ঈশাদ। আমার কাছে যেটা ফিল করি সেটা হচ্ছে যে আমরা খুব বেশি ভিন্ন ধর্ম মতাবলম্বী মানুষ, তারপর হচ্ছে পিপল ফ্রম ডিফারেন্ট পলিটিক্যাল ভিউজ, তারপর ডিফারেন্ট জেন্ডার মানে ফিমেল বা মেল, তারপর বডি শেমিং, ডিফারেন্ট বডি সাইজেস, ডিফারেন্ট স্কিন কালার, সবকিছু নিয়ে আমরা খুবই মতামত প্রকাশ করি, এবং মতামত প্রকাশটাও আসলে অতটা সুন্দরভাবে করি না। যেটাকে অনেক ভালোভাবে বলা যেতে পারে, আমরা সেটাকে খুব বাজে ভাবে বলি, হার্ট করে বলি। আমরা চিন্তা করি যে আমরা হয়তো একজন বা দুইজনকে হার্ট করছি, কিন্তু আমরা যে একটা পুরা কমিউনিটিকে হার্ট করছি, পুরা একটা রেসকে হার্ট করছি, এটা আমরা ভাবি না। সো এই জিনিসটার ব্যাপারে আরো একটু সেন্সিবল হওয়া উচিত এবং জাজমেন্টাল মেন্টালিটি থেকে বের হয়ে আসা উচিত।
আচ্ছা, ওকে। সো আমি আরেকটা বলি। আহ, অনেক সময় দেখা যায় যে মানুষ যখন কোনো মেসেজ বা একটা পোস্ট দেয়, ওই পোস্টে খুব অযথা কারণে সবাইকে ট্যাগ করে। প্রতিদিন যে এরকম কতগুলো পোস্টার ট্যাগড হয়, আমি শিওর তোমরা দুজনে হও। আমি একটা লাভ সাইন দেই বাট এবং হাইড দেই, প্রোফাইল একসেপ্ট করি না। কেন একটা টোটালি ইরেলেভেন্ট পোস্টে 50 জন, 100 জন, 90 জনকে ট্যাগ করা হয়? এটা কিন্তু খুব বাজে একটা এটিকেট। হ্যাঁ, কথা কথা, আপনি Forbes 30 নিয়ে একটা পোস্ট দিয়েছেন, ওখানে রাবা খান নেই পোস্টে, কিন্তু যেহেতু Forbes 30 নিয়ে দিয়েছেন, আপনি ওকে হয়তো ট্যাগ করতেও পারেন। কথায় কথা, রাবাকে নিয়ে লিখলে তো আপনাকে ট্যাগ করবেনই, বাট এখানে রাবা নাই, রাবার ছবি নাই, পোস্টে কোনোভাবে রাবা নাই, কেন তাকে ট্যাগ করা হয়? এটা কিন্তু খুবই বিরক্তিকর একটা বিষয় এবং খুবই এটা বাজে একটা এটিকেট। প্লিজ এই জিনিসটা করার থেকে যদি একটু দূরে থাকা যায়। রাবা। ওকে, আমারটা হচ্ছে যে কোনো কিছু হলে, একটা মুভি রিলিজ হলো বা যে কোনো কিছু হলে, যে প্রত্যেকটা মানুষ উই ফিল অবলাইজড যে আমাদের একটা স্ট্যাটাস দিতে হবে। আর ওটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে এই মানুষটা ভিউজ হোক, লাইকস হোক, কমেন্টস হোক, এটার হ্যাঁ, জন্য করছি, শেয়ারের জন্য করছি, এটা কিন্তু হ্যাঁ, সবাই বুঝতে পারে কোনো না কোনো ওয়েতে। বাট আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ পিপল সেইং দ্যাট, আই হ্যাভ আ প্রবলেম উইথ পিপল রাইটিং অ্যাবাউট মি when this happens. So যে কোনো রাইট। কিছু, কোনো কন্ট্রোভার্সি, কোনো একটুখানি ডিসকাশন চলছে আমার ব্যাপারে বা কিছু, আমার আশেপাশে, ডন ভাই, ইউ উইল নট বিলিভ দ্য অ্যামাউন্ট অফ পিপল যারা আমাকে সামনে সামনে বলেছে আই এম দ্য বিগেস্ট ফ্যান, আই লাভ ইয়োর ওয়ার্ক, literally I just find them writing comments or like putting up statuses afterwards. They have added me, they have messaged me, they have said nice things to me, they're the ones writing these things about me. The amount of media people, the amount of true friends that I thought I had in the industry, Yeah, so hurtful. like so hurtful. Also Heartbreaking. during the during my book release, I think it was the biggest learning of my life. I don't think এটা মানুষ কোনো এডুকেশনে হয়তো শিখবে, কোনো কাজে হয়তো শিখবে। It was the না, biggest এটা life কোনো learning. ডিগ্রিতে তুমি শিখবা না, তুমি কোনো যেটা ডিগ্রিতে শেখা যাবে না যে even the countries, and I have all respect for all the journalists out there, journalist bhai আছে, বোনের আছে, I have all the respect in the world from them. But when something like this happens, you will get misquoted, you will get misconstrued, and you will get misunderstood. আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকবার একটা আর্টিকেল বের হলো যেটাতে আমার একদমই, আমি এগুলো কিছু লিখি নাই, রাইট? ফর এক্সাম্পল, I've said nothing like this ইন্টারভিউতে, ওরা এটা একদম টাইটেল দিয়ে আপলোড করে ফেললো। রাইট। Not every public person or celebrity is going to talk back every single time. It's just not possible. So do not believe everything that has been written about a celebrity online. Unless they say it themselves, don't believe it. কার কার সাথে বিয়ে হচ্ছে, কে কি বলছে, কোন ধর্মের ব্যাপারে কে কি বললো, কোন ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কে কি বললো, do not believe it unless this person has said it in video, audio or text. That's my সো দ্যাটস আ ভেরি গুড অ্যাডভাইস যে নেটে, সোশ্যাল মিডিয়া এটা একটা এটিকেটের মধ্যে পড়ে যে ইনফরমেশনটা যাচাই করতে হবে, যাচাই না করে এই যে especially শেয়ার। before sharing it. না, তোমার এই যে এবার করোনা প্যান্ডেমিকের সময় সময় ঈশা, তুমি নিশ্চয়ই এটা আরো বেশি অবগত আছো আমাদের দুজনের চেয়ে, যেহেতু ইউ ওয়ার্ক উইথ ডেভেলপমেন্ট, যে কত ধরনের মিথ্যা কথা যে বলছে, যে গরম চা 1 ঘন্টা পর পর খাইলে করোনা চলে যাবে। মাই মাদার, আমার মা তো মনে হয় যে উনি, আম্মু একটা ফেসবুকে পিএইচডি করে ফেলছে করোনা প্যান্ডামিকের। আমাদের সবার মা করছে, বিশ্বাস করো। কালিজিরা কে কে খাইছে? কালিজিরা, হ্যাঁ, আমাকে খাওয়াচ্ছে প্রতিদিন কালিজিরা, তেল আর মধু। আমাকে আমার বউ ওই যে তোমার হানি দিয়ে চা খাওয়াইছে। হ্যাঁ, হানি দিয়ে চা খাওয়াইছে। সো এই টাইপের মানুষ, আমার মা কিন্তু খুবই নরম সরম, হ্যাঁ, এই টাইপের মানুষ যারা আছে, স্পেশালি মা বা দাদি, ওনারা কিন্তু খুব ভয় পেয়ে যান, বিকজ দে বিলিভ ইন এভরিথিং। এখন সো এই মানুষগুলাকে যদি আমরা এরকম একটা নিউজ দিচ্ছি, পোস্ট করছি, দেখা যাচ্ছে তার কোনো হার্টের প্রবলেম আছে, বা আমরা সবাই কিন্তু ইকুয়ালি মেন্টাল স্ট্রেস নিতে পারি না। যারা স্ট্রেস কম নিতে পারে তারা কিন্তু হয়তো প্রেশারে হয়ে যায় তাদের, বা বিভিন্ন সিমটমস হয়ে যায়। সো এগুলোকে আমরা মাথায় রাখি না, উল্টা পাল্টা ইচ্ছা মতো পোস্ট করতে থাকি, রিলিজিয়াস জিনিসকে টার্গেট করে পোস্ট করি যে হ্যাঁ অমুক রিলিজিয়নের কারণে এটা হচ্ছে, বা রিলিজিয়াস এই জিনিসগুলো প্র্যাকটিস করলে হবে না, বা মানে আননেসেসারি একটা ক্রাইসিস সৃষ্টি করি। ক্রাইসিসের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে ইটস আ বিগ ক্রাইম, যেটা আমি মনে করি। ওকে,
আর মানে এনি আদার অ্যাডভাইস অন স্পেশালি অন সোশ্যাল মিডিয়া, মানে যেমন মানে আচ্ছা আমি আরেকটু একটু বলি, যেমন শেয়ার গুলা, হ্যাঁ মাঝে মাঝে দেখা যায় যে আমাকে নিয়ে হয়তো মানে আমি তো জানি না, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে তুমি কি আসলেই জানতে চাও সব কথা যেটা তোমাকে নিয়ে হচ্ছে? আমি কিন্তু মানে এগুলো দেখে অস্থির হয়ে যাই, মানে আমি জানতে চাই না ভাই, যা ইচ্ছা বলতে থাকুক। সেটাই, মানে ভাই সময় কোথায় বলেন? আপনার কাছে সময় আছে না, রাবার কাছে সময় আছে না, আমাদের কাছে সময় আছে যে আমরা এমন কিছু করবো যেটা আসলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াবে না, আমাদের ভ্যালু অ্যাড করবে না। ওই সময়টাতে আপনি একটা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রজেক্ট করতে পারেন, রাবার কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট করতে পারে, আমি কোনো প্রজেক্ট ডেভেলপ করতে পারি যেটাতে মানুষের লাইফে ডিফারেন্স মেক হবে। কিন্তু আমাদের তো আসলে সময় নষ্ট করার মতো সময় নাই, এই জিনিসটাকে রেসপেক্ট করতে হবে। আর আমি আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড মি অ্যাডিং সামদানি ভাই, সেটা হচ্ছে পার্টিকুলার একটা গ্রুপকে আমি ফোকাস করে বলছি উইথ ডিউ রেসপেক্ট, সেটা হচ্ছে এমপ্লয়িজরা। দেখা যায় বিভিন্ন অফিসের এমপ্লয়িরা তারা তাদের অফিসের পার্সোনাল ম্যাটার গুলাকে সুন্দর করে স্ট্যাটাসে লিখে দেয়। সো there is one organization, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সেখানে একটা এমপ্লয়িকে অ্যাকচুয়ালি দ্য বস কল্ড, রাতে ফোন দিয়েছে বিকজ ইমার্জেন্সি থাকে, তো আমাদের অনেক ডোনারকে অনেক নিউজ দিতে হয়, এটা দিতে হয়। সো আই এম জাস্ট শেয়ারিং দ্য স্টোরি, অ্যান্ড দ্য এমপ্লয়ি অ্যাকচুয়ালি wrote it on Facebook that we don't have any life, we are getting called by this time, this lot of things. So things like this, maybe we are being too emotional, we are putting our emotion on social media, but sometimes we forget how people are seeing us. This is also we have to keep in mind যে social media তে over emotional হলেও কিন্তু প্রবলেম আছে। No, it's true. এবং you know the percentage of candidates I check, মানে কত percentage candidate আমি social media check করি before hiring, can you guess? I'm sure 50 to 60. 100%. Okay. 100%. এবং আমি অনেস্টলি আই টেল ইউ একদম মানে সোয়ার upon God, আমি যদি কারো এবং এরকম ঘটনা ঘটছে যে একটা ক্যান্ডিডেটকে আমরা নিচ্ছি, তখন আমার পার্টনার হঠাৎ করে বললো যে কেন জানি মনে হচ্ছে তুই একটু সোশ্যাল মিডিয়াটা চেক করতো, আর সামহাও ওই ছেলে কিন্তু আমি এত ইমপ্রেসড হয়ে গেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াটা চেক করি নাই। তো আমি চেক করে ফেসবুকে গিয়ে দেখলাম যে খুবই রিলিজিয়াস ফ্যানেটিক পোস্ট শেয়ার করে। তো এন্ড দেন আমি আর কোশ্চেনিং করার পর বুঝতে পারলাম ওর ফ্যামিলি ইজ সাপোর্টস আ পার্টিকুলার গ্রুপ which we don't particularly support, and fanatism, হ্যাঁ। সো we didn't take the person, এবং thank God we didn't take the person. তো এটাই আমি সবাইকে বলছি যে আপনারা যারা মনে করেন সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই লিখে দিবেন, যা ইচ্ছা তাই বলবেন, এটাতে কিভাবে আপনাকে হার্ট ব্যাক করবে আপনারা চিন্তাই করতে পারেন। Anything else? For visa also, right? For visa, for Yeah, very also important things. Don't think it's not important. Things like this matter. Social media is a very, very important part nowadays. সব জায়গায় এটা চেক করা থাকে। না, but thanks to social media না হলে তো আমরা আজকে এই যে লাইভটা করতে পারতাম না। Absolutely, it's a blessing and a curse both together. It's depending on how we are dealing with it. Exactly. What is the best thing that social media has done for you, Raba? What is the number one thing, the best thing? It has given me a platform. It has given me who I am. Entirely. Ishat? Actually, for me, it's bringing people together, connecting people from different countries. Especially, I have connected with several donors, supporters, and group from different countries. So letting people know our work, our ideology, this is being amazing. Especially Bangladeshis jonno খুবই important. People have such negative views about us. So এটা খুবই important. Okay, so আমরা একটু কুইকলি মানুষজনের কমেন্ট গুলো একটু পড়ে ফেলি, হ্যাঁ। Comment and question. Mohammad Amin বলছে both of you are the inspiration for the youngsters to learn how to be truthful, expressive, and talk on all the uncomfortable topics in an organized way. খুব সুন্দর কথা বলেছে। Fatima Akhtar জিজ্ঞেস করছে what's both of your suggestion to someone who wants to be a social activist? Should I go for it?
Yes, এটা তোমারই টপিক। So, thank you, Fatima, for asking the question. Social activist হওয়ার জন্য ফার্স্টে যেটা করতে হবে, আপনি যেই কজটা নিয়ে বা যেই জিনিসটা নিয়ে আপনি প্যাশনেট, you have to start talking about it, writing about it. তো শুধু কথা বললেই হবে না, লিখলেও হবে না, you have to practice it in your life. সাপোজ আপনি হচ্ছে জেন্ডার ইকুয়ালিটিকে বিশ্বাস করেন, তখন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট উইথ ইয়োর ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা কিভাবে ট্রিট করছে ওখান থেকে শুরু করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু দেন মেক শিওর আপনার ক্লোজ পিপল আর অলসো ডুইং ইট। সো এইটা করে করে ধীরে ধীরে আপনি স্টার্ট রাইটিং অ্যাবাউট ইট, টকিং অ্যাবাউট ইট, অ্যান্ড অলসো ফাইন্ডিং দ্য গ্রুপ যারা আপনার আইডিওলজির সাথে মিলবে, যারা সেম অ্যাক্টিভিস্ট আর কি, সেম জিনিস, এনভায়রনমেন্ট হতে পারে, জেন্ডার ইকুয়ালিটি হতে পারে, এনিথিং, তাদেরকে বের করা এবং তাদের সাথে একসাথে সাপোর্ট গ্রুপের সাথে কাজ করা, দেন ইট উড বি মোর স্ট্রঙ্গার। Okay, that's like a great question, মানে great way to put it, যেটা আপনি যেটাতে বিশ্বাস করেন ওটা নিয়ে আপনি কাজ করেন। ওকে, সে অলসো বলেছে ওয়াচিং ফ্রম টরন্টো, কনগ্রাচুলেশন টু বোথ অফ ইউ গাইজ। অনেক তোমাদের নিয়ে অনেক ভালো ভালো কথা। ইভা আপু আমার লাইফ ইন্সপিরেশন, এবং আবা আপু হচ্ছে জোশ জোশ। ইভা আপু proud of you. Second, Eva, great to see you. Great going, Aba Khan. Proud of you, Eva Apu. So, lot of Ali Asgar. Hey, Aba, congrats, dear. Proud of you. So, এরকম অনেক 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 মেসেজ, অনেকে হার্ট সাইন টাইন দিয়েছে। হ্যাঁ, আশফাক রহমান আসিফ, রাবা ওনাকে কি চিনো, ব্রন্টো ভাইকে? আশফাক Oh রহমান yes, আসিফ, yes, ব্রন্টো, yes, হ্যাঁ yes. হ্যাঁ। সো ব্রন্টো ভাই বলেছে রিয়েলি বিগ ফ্যান অফ রাবা। ব্রন্টো ভাই তো রেস্টুরেন্টের। হ্যাঁ, এখানে রাবার জন্য একটা প্রশ্ন হচ্ছে, ক্যান ইউ প্লিজ মেক ভিডিওস ফর ইরিটেটিং পারসন ইন অফিস? টাইপস অফ ইরিটেটিং পিপল ইন অফিস। আই থিংক ইটস আ গুড নিশ, গুড হোম। See, the thing is, মানুষ এগুলো আমার থেকে অনেক এক্সপেক্ট করে অফিসের ব্যাপারে, বিকজ আই হ্যাভ নট বিন ইন অফিস। আমি অফিস যদি কাজ করি, আমি আমার নিজের অফিসেই কাজ করেছি, যেখানে জাস্ট 5টা এমপ্লয়ি, যেটাতে আই এম দ্য এমপ্লয়ার, which is very different from irritating person in working in an office. আর একটা হচ্ছে মানুষ স্টুডেন্টের ব্যাপারে কথা বলে, ইউনিভার্সিটিতে ফ্রেন্ডদের ব্যাপারে একটা বানাও। দ্য এন্টায়ার প্রবলেম ইজ, আমি কখনো ইউনিভার্সিটিতে যাই নাই, আই ডোন্ট হ্যাভ আ ডিগ্রি। আমি ও লেভেল দিয়েছি, এ লেভেল দেই নাই, আমি খালি একটা ইউনিভার্সিটিতে একটা আই ডিড লাইক আ ফাউন্ডেশন কোর্স, আমি এখন ইউনিভার্সিটিতেই যাইনি। এন্ড দেন পিপল আর হ্যাঁ কিন্তু তুমি তো ম্যারিড লাইফের ব্যাপারে কথা বলো, ফার্স্ট ডে বিং আ ব্রাইডের ব্যাপারে কথা বলো, এগুলো বলতে পারছো, তাহলে তুমি ইউনিভার্সিটিও অবজার্ভ করে বলো আমাদেরকে, আর অফিসের ব্যাপারে কথা বলো। আই গেট আ লট অফ রিকোয়েস্টস অ্যাবাউট দিস, সো আই এম থিংকিং অ্যাবাউট ইট, হোয়াই নট? Okay, I can help you with that. Anything related to office, I can give you Please do. content or something like that. Okay. Please do. Thanks a lot for answering, really appreciate it. So এটা একটা ভালো প্রশ্ন ছিল, আর ম্যাক্সিমামই হচ্ছে মানে গুড জব এন্ড অল দ্যাট। হ্যাঁ, মানে এই ধরনের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, হাউ ডু ইউ অপারেট ইন দ্য রুরালেস্ট এরিয়া? তোমার জন্য আসছে। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। সো রুরাল এরিয়াতে অপারেট করতে একটু ডিফিকাল্টিস হয়, কারণ স্পেশালি রিমোট চর এলাকাগুলোতে রিচ আউট করা, কমিউনিটি বিল্ড করা, একটা ট্রাস্ট বিল্ড করা। আপনি কিন্তু হুট করে একটা গ্রামে বা একটা চরে যে বলতে পারেন না যে হ্যাঁ আমি স্কুল খুলবো কারণ পড়াশোনা করা ইম্পর্টেন্ট। তখন যেটা হবে সেটা হচ্ছে যে মানুষজন আপনাকে ইজিলি নিবে না। আমরা সহজে যখন গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে চাই, মানুষজন খুব আনকমফোর্টেবল হয়ে যায়। সো যেটা করতে হবে যে কমিউনিটিতে আপনার আগে এমন মানুষকে খুঁজে বের করতে হবে যাদের চিন্তা ভাবনা প্রোগ্রেসিভ এবং যারা আসলে আপনাকে সাপোর্ট করবে। অবশ্যই কোনো গ্রামে বা যে কোনো জায়গায় আপনি এরকম মানুষ পাবেন। এই মানুষগুলোকে খুঁজে বের করতে হবে, বা কোনো ক্লাব থাকতে পারে, ইউথ ক্লাব, বিভিন্ন সমিতি থাকতে পারে। সো এদের সাথে যুক্ত হয়ে তারপর স্লোলি কাজ করতে হয়। একবারে যদি আমরা সবকিছু ইনজেক্ট করতে চাই, তাহলে আমরা লোকাল কালচার, লোকাল ইকোনমি সবকিছুকে নষ্ট করে ফেলবো। সো অভিষেক, থ্যাংক ইউ, আপনি কোশ্চেনটা করেছেন, বাট ইটস আ রিয়েলি নাইস কোশ্চেন। আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। আপু, I also have a question. I want to ask you something. আমি গত বছর রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম উইথ ব্র্যাক এন্ড WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওখানে আমি বেশিক্ষণ ছিলাম না। আমি রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর আই ডিড এ সেশন অন ভিডিও মেকিং এন্ড হাউ টু
voice your opinions and your thought process and your story. কিন্তু ওখানে আমি বেশিক্ষণ ছিলাম না, আমার এত বেশি গরম লাগছিল ওখানে সবাই, অবশ্যই ইট ওয়াজ ইন এপ্রিল, এক্সট্রিম হিট। পিপল ওরা আগে থেকে আমাদেরকে ওয়ার্ন করেছিল যে অনেক বেশি গরম থাকবে, কিন্তু ওখানে তো অবশ্যই গাছপালা বেশি একটা নাই। So it was so much humidity. It was so heat. How do you handle the heat when you're working in the rural areas? Because I'm pretty sure some you can't really pick and choose যে এই টাইমে যাবো এই টাইমে যাবো। I'm sure যখন কাজ মানে summer time especially, how do you handle it? It's insane. People don't appreciate the amount of actual passion you need to have in order to work To do in these this places. kind of Like work. I've seen the volunteers, ওরা খুব ইয়া আমরা এটা ফার্স্ট ডে 3 মাস আমাদের অনেক প্যারা হয়েছে, কিন্তু তুমি এই যে নাও, this is water with some pills that they gave me with I think it was emergency, yeah, just have this water, you'll be fine for a bit, you're not going to Electrolyte water. because the amount of people who are like, yeah, we passed out, আমরা just অজ্ঞান হয়ে পড়ে গেছি কয়েকবার। I was like, What? I will tell you, thank you for it's I mean, such a small thing. They're like, yeah, আমরা অনেকবার পড়ে গেছি, but that's what you need to do if you're a humanitarian worker. I'm like, oh wow, like it's not an easy job. অজ্ঞান হয়ে পড়ে গেছি, ব্যাপার না, it's normal, it's a day-to-day thing. Thank you, Rabah. Basically, same thing happened with me. Rohingya ক্যাম্পে আমার এটা গত বছর এপ্রিলে ভয়ঙ্কর গরম, আমিও গত বছর এপ্রিলে 29 এপ্রিলের দিকে। গুড টু নো, খুব ভয়ঙ্কর আমি গরম। 19 তারিখে গিয়েছিলাম। ওটা কি তোমার ওই যে তোমার অ্যাকশন এইড না তুমি না, it was with BRAC and WFP, এটা আরেকটা প্রজেক্ট করেছিলাম। It was called storytellers. So ওখানে আমি ওদেরকে don't have another story, another day, that story. It's incredible. My life has changed. My eyes have opened. It's a completely different experience. Jara jabe na tara bujhbe na. It's a different experience altogether. So, Okay. yeah. Connecting to মানে dots to your question, actually I have also passed out. আমি রোহিঙ্গা ক্যাম্পে মানে প্রচন্ড গরম হয় তো, আর ওদের বাসাগুলো হচ্ছে তোমার ইয়ে আর কি ত্রিপল আর হচ্ছে বাঁশ। সো ইটস লাইক হিট অতটা রেজিস্টেড করতে পারে না। সো স্পেশালি যেটা একদম টপ অফ দ্য হিল গুলোতে হয়, অনেক রাস্তা হেঁটে যেতে হয়। সো উই ক্যারি আওয়ার ওয়াটার, আমরা মেক শিওর করি যে আমরা স্যালাইন নিয়ে যাচ্ছি। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমার মনে আছে আমি গত এপ্রিলে এত গরম কাজ করতেছি, বাড়ি বাড়ি গিয়ে কথা বলতেছি, দেন ডিস্ট্রিবিউশন করতেছি। আই জাস্ট কুডন্ট, মানে আই হ্যাভ নো আইডিয়া। আই জাস্ট মানে কোনো একটা রোহিঙ্গা, আমাদের ওখানে রিফিউজি অনেক যাদের সাথে কাজ করি, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। ওদেরকে বলে হচ্ছে লিডার যারা, সো এই লিডারদের একজনের বাসায় আমি গিয়ে বসছি যে আমি আসলে খুব খারাপ লাগছে, and then I don't remember anything. So luckily আমার সাথে একটা ফরেন টিম ছিল, and they were team of doctors and nurses. So আমাকে ইলেকট্রোলাইট খাওয়াই টাওয়াই এটা করছে, দেন ওরা হাসাহাসি করছে যে হ্যাঁ তোমাদের দেশে আসলাম, আমাদের কিছু হলো না, তুমি ফেন্ট হয়ে গেলা। So I was like laughing hard. But yeah, it is something আসলে হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক বলেন বা যে ওয়ার্কে বলেন বা রাবা যে কাজটা করে, এটাতে যদি প্যাশন বা ভালোবাসা না থাকে তাহলে কিন্তু কষ্টগুলোকে ওভারলুক করা যায় না। ওভারলুক না করতে পারলে আপনি এগোতে পারবেন না। দ্যাটস দ্য ফ্যাক্ট। না মানে সবচেয়ে খারাপ বিষয়টা কি যে কোনো প্রফেশনেই যারা আসলে নিজেরা জীবনে কিছু করে নেই, নিজেরা জীবনে কিছু হয় নাই, দে আর দ্য ওয়ান্স উইথ দ্য বিগেস্ট অপিনিয়ন। কেউ বোঝে না যে হোয়াট ইট টেকস। হ্যাঁ, মানে তোমরা দুজন নিশ্চয়ই এরকম অনেক সিচুয়েশন ফেস করেছো যেখানে ইউ হ্যাভ ওয়ার্ক একটানা ফর 16 ঘন্টা, and then you came home রাত 3টায়, and then you slept for 3 hours, and you woke up at 6, took a hot shower, 7টায় বের হয়ে গেছে একটা শুটে অথবা আরেকটা প্রজেক্টে, ওইটা শেষ করে, তাই না, ওইটা আবার শেষ হয়েছে রাত 1টায়, দেন বাসায় এসে আবার পরের দিন। সো আই মিন দ্য কাইন্ড অফ মানে প্রেশার এনি সাকসেসফুল পিপল অফ এনি ক্যাটাগরি, এটা ডেভেলপমেন্ট হোক, এন্টারটেনমেন্ট হোক, মানে ফিল্ম স্টাররা যে কি লেভেলে কষ্ট করে এটা মানে বোঝা, মানে এটা চিন্তার বাইরে। হ্যাঁ, আমি লাস্ট ঈদে একটা নাটক করছি, করে আমি বুঝছি ইটস নট ফর মি। এই ডায়লগ মুখস্থ আই এম গুড উইথ লাইভ, এই ডায়লগ মুখস্থ করো, আবার অ্যাক্টিং করো, আবার এই করো, মানে আমার জন্য না ভাই, মাফ করে দেন, আমি পারবো না, এগুলো করবো না। সো ইভেন পিপল হু আর ডুইং দিস, ইটস সো হার্ড। ইট ইজ স্পোর্টস স্টাররা, তাই না, মানে এনি প্রফেশন, এটা আসলে অনেকেই বোঝে না। আমি একটা প্রশ্ন এখানে পড়তে চাই সবার জন্যই,
The country of 16 crore people, there are only 2 young girls who got selected by Forbes and started at a very young age. So, say how to overcome the depression and challenges for the youngsters who may contribute in the future. Similar to what I asked, but I have to better question it. How to overcome depression and challenges that the youngsters face. রাবা তোমাকে দিয়ে শুরু করছি। আমার কাছে এটা না আমি আগে বলতাম অনেক বেশি যে don't think about others, but I don't think it's very very hard. It's much more difficult than just saying that. So depression overcome kore, because youth is the future, of course, and I'm so proud of us both, because we both, this was the first time that 2 women got selected, and there's so many people in this country, so many people who are younger than 30, right? Yeah. And alhamdulillah, because আরো আমাকে বলা হয়েছিল যে a lot of more people actually applied, এরকম না যে apply করে নাই. So I'm very 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 happy, and I'm very grateful that we both were chosen, and I'm extremely happy. But for the next, I feel like কোনো না কোনো ওয়েতে সাপোর্ট ইজ নিডেড। নিজে নিজে বেশি একটা করা সম্ভব হয় না। ফ্যামিলি সাপোর্ট হোক, I say this a lot that I've done everything myself, and the thing is, when you're a woman especially, you have to keep talking about yourself. You have to prove a point constantly. You're working with so many men in the industry, especially where in the industry that I work in, there are marketing agencies that I go in. সবগুলা ছেলে, right? Almost সব ছেলের সাথে deal করছি. Then like I work in different I'm working with different shows. They're all of them are men, for example. Most of them are men, and I'm having to deal with men, and they have this ego where they think that মেয়েটা তো হ্যাঁ মেয়েটা বলতেছে, and then they look at my brother, because আমি সবসময় আমার ভাইয়ের সাথে ট্রাভেল করে থাকি. Don bhai, you know this, we launched a brand together. I met him একবার এ নিয়ে। Yes. So আমি একটা কথা বলছি, আমি একটা idea দিচ্ছি, for example. They look at my brother, they be like, you think it'll work? Seriously? All the time. সেক্সিজম আমরা এত বেশি মানে নর্মাল ভাবে আমরা এত বেশি এক্সপেরিয়েন্স করে থাকি যে এখন এটা খুব নর্মাল হয়ে গেছে। ফর এক্সাম্পল আমি কক্সবাজারই বলি, আমি কক্সবাজার যখন রোহিঙ্গা ক্যাম্প ওখানে যাচ্ছি, সো দেয়ার ওয়াজ এ ড্রাইভার হু ওয়াজ অ্যাসিস্টেড ফর আস। আমি বসেছি, আমি বলছি হ্যাঁ, সো আমাকে মেসেজগুলো পাঠাচ্ছে যে আমরা কোথায় কোথায় এক্স্যাক্টলি যাব। আমি বলছি যে আপনার এখানে এখানে যেতে হবে। হি লুকস এট মাই ব্রাদার, হি ইজ লাইক এখানে যাব। আর এটা আমি খুব নর্মাল ভাবে নিয়েছি যে এরকম তো হয়। দিস সেক্সিজম ইজ ভেরি নর্মাল। সো এরকম টাইপের অনেক কিছু হয়ে থাকে। সো অ্যাজ আ ওমেন ইট গেটস ভেরি ডিফিকাল্ট, এন্ড ইউ হ্যাভ টু প্রুভ ইউর পয়েন্ট কনস্ট্যান্টলি। সো কোনো না কোনো মতে হয় নিজের ঢোল নিজের পিটাতে হবে। এটা ইউ উইল হ্যাভ টু ডু as a woman in this industry, especially in my industry, আমি বলবো। So it's very normal to do that. আমি তোমাকে একটা কথা বলি, এটা take it from me, because of all the different industries I work with and interview with and train with, it is everywhere. Yeah, absolutely. The sexism is absolutely everywhere. I can only speak about mine. I can only speak for myself. Sexism will throughout be there. We can only hope that it changes. But for the younger generation, I have to say that এটা না খুবই একটা contradictory কথা হয়ে যেতে পারে, but let go of your friends for a bit. এটা মানে কি? Because friendরা না অনেক জাজ করে কোনো না কোনো ওয়েতে। আমি এরকম অনেক দেখেছি আমার আশেপাশের ফ্রেন্ডরা যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, স্পেশালি মিউজিশিয়ানস আমি বলবো, দে আর লাইক হ্যাঁ বাট আমি যেরকম মিউজিক করি আমার ফ্রেন্ডরা বেশি একটা পছন্দ করে না। So I don't want to work towards it too much. I'm like, think of the bigger picture. এরকম আরো অনেক মানুষ আছে যারা appreciate করবে. If you're passionate about something, go for it. And এটা family হোক, friend হোক, অনেকজনই support করে না। আর friendরা usually, because they're closer to you mostly, they seem to judge you. Either you let go of your friends or let go of the toxic people around you, or you completely wire your brain into thinking that they don't matter for the time being. Because once you're successful, your friends are gonna come back. এটা আমার সাথে অনেকবার হয়েছে যে অনেকজন আমাকে বলছে তুমি কি সব ভিডিও বানাচ্ছো, কি আছে এগুলা, and then they're the ones messaging me to please like my clothing line page. Yeah, I mean এটাকে আমরা আমাদের ট্রেনার ল্যাঙ্গুয়েজে আমরা বলি ল অফ অ্যাসোসিয়েশন,
যেখানে আমরা বলি যে আসলে তোমার অ্যাডভাইসটা আমিও দেই, বাট আমি একটু ডিফারেন্ট ভাবে দিই। আমি বলি যে ইউ শুড অনলি হ্যাং আউট অ্যান্ড স্পেন্ড টাইম উইথ পিপল হু আর বেটার দেন ইউ, হু আর মোর সাকসেসফুল Absolutely. দেন ইউ, হু আর মোর ইন্টেলিজেন্ট দেন ইউ, বিকজ ওরা তোমাকে টান দিয়ে তুলবে, ধাক্কা দিয়ে ফেলবে না, কারণ ও তো অলরেডি তোমার উপরে। এবং যেহেতু Absolutely. যেহেতু তোমার মতো অ্যাচিভার বা হাই অ্যাচিভার, হ্যাঁ, মানে ও অন্যরকম, বুঝছো? মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস যেটা আমি অলওয়েজ সবাইকে দিই, ল অফ অ্যাসোসিয়েশন, দ্যাট So even if it is যে তোমার same age এ friends তোমার হচ্ছে না, which is the case for me. case for I me have as well. I have a 35-year-old best friend who lives in Dubai with his wife and his child because our mentalities match. Matching, yeah. And I also have another best friend who's my school friend. আমার 2 বছর বড় তাও। So আমার সব ফ্রেন্ডরা বড়। So because of course my age people আমার সাথে mentality মিলবে না because I'm constantly working every single day. I can't go on Okay. hangouts. Absolutely. You know, I can't go and chill because I just cannot afford to have spend that much time. So be with people, surround yourself with people who have ambition, who have aspiration, who want to do something in life and not just chill. You can chill while you're working and going towards your life, but you have to have the hustle. Nothing's gonna. অ্যাবসলিউটলি। এবং আমি ইউনিভার্সিটি সেশনগুলো তো একই কথা বলি, যে আমি মাঝে মাঝে ওদেরকে বলি যে তোমার ভাই জীবন কয়টা? বলে স্যার একটা। আমরা বলি তাহলে ওয়াই সো রিল্যাক্সড? বলে মানি। বলে ওয়াই সো চিল? মানে চিল তো আমরাও করি, কিন্তু প্রতি রাতে একটা করে মুভি দেখি, বাট আই ওয়ার্ক লাইক আ মাঙ্কি, ইউ নো হোয়াট আই মিন? আমি আমার কাজ সব শেষ করবো, এই করবো, দেন আমি একটা মুভি দেখবো, ভাত খেতে খেতে, দেখে সুন্দর করে আমি ঘুমাতে যাবো, কথা কথা। বা আমি আধা ঘন্টা গান শুনি এভরিডে। তো এটা হচ্ছে মাই ওয়ে অফ ডুইং থিংস। আই এম শিওর ইউ অলসো ডু ইট। আই অলসো চিল, বাট এই কাজ ফালায় তো চিল না। মানে অনেক সময় এটা অনেকে বুঝে The না। thing is, the youth is so smart. আমরা underestimate করে ফেলি youth কে. It's so smart, but they're also so comfortable in nothingness. They're so comfortable in doing nothing because support পেয়ে থাকে না মাঝে মাঝে they're surrounded by haters, hating friends যারা উঠতেই দিবে না because তারা নিজেদের they're not figuring out their own thing. You have to figure yourself out. Don't put yourself in a pressured point. But the entire thing is that you have to speak on the things you believe in, work for the causes you believe in, and if you want to do something, do it. And you need money in your life, so you have to work constantly. Even if you're in coaching, and no work is ছোট কাজ, যেটা বলে কোনো কাজই ছোট কাজ না. So tuition পড়াতে মানুষের এত কেন ego is also another big ego. আমি তো সারা জীবন টিউশনই করছি। আমিও টিউশন করছি। Did you know? আমি টিউশন করছি when I was doing radio. I was, I think, 16. I was teaching আমার neighborer ছেলেকে who was in grade 2. I taught him for a year actually. I was a student of Dhaka University, আর আমার মনে হয় আমি আমার ইউনিভার্সিটি লাইফে টিউশনি করে I lived basically. I decided I will not take any money from my parents, so that's how I actually used to live. আমি তোমাদেরকে Same স্ক্রিনে thing, same for me. আমি তোমাদেরকে স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি, যে এখানে এই থিওরিটা আমরা পড়াই। সো এটাকে বলে হেজহগ থিওরি। সো একদম বাম দিকে যেটা দেখতে পাচ্ছ, দ্য অরেঞ্জ ওয়ান, এটাকে বলে প্যাশন, ঠিক আছে? হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট? আই এম প্যাশনেট অ্যাবাউট লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, রাবার ইজ প্যাশনেট অ্যাবাউট ক্রিয়েটিভিটি, এন্ড ইশরাত ইজ প্যাশনেট অ্যাবাউট ডেভেলপমেন্ট, মানে হ্যাঁ, মানে হিউম্যান ডেভেলপমেন্ট, মানে এনজিও টাইপের ওয়ার্ক। হ্যাঁ, then niche hoche what are the skills do you have? So I'm a public speaker, I'm a presenter, I'm a live host. Rabba is also a presenter, Rabba is a singer, Rabba is an actor, Rabba is a great content writer. Isha is a very good, she writes proposals, she gets funding, she works for the youth, for the people, for women and underprivileged children. So skills. এবং শেষে তুমি যেটা আবার মাত্র বললা, যেটা অনেকেই বোঝে না, এটা হচ্ছে মার্কেটেবিলিটি। হোয়াট ড্রাইভস ইউর ইকোনমিক ইঞ্জিন? অর্থাৎ তোমার কিন্তু টাকা লাগবে, হয়তো টাকা কামাইতে হবে, বা টাকা তোমার ইনভেস্টমেন্ট আনতে হবে, অথবা ডোনেশন আনতে হবে। না হলে তুমি যদি টাকা না কামাও, তাহলে তোমার পার্সোনাল ড্রিমটা যাই থাকুক, এটা ফেল করবে। তো আমি এটা কেন দেখালাম, বিকজ এই যে তুমি মাত্র যে কথাটা বললা, জীবনে টাকা লাগবে, এটা নিয়েও 10টা মানুষ 10টা গালি দিবে এখন। কিন্তু কারণ sell out এত endorsement করে, এটা করে, but I was like, are you going to pay my bills? I have bills. If you think my dad pays my bills, that's also sexism, because that's not the case. That's you assuming that someone else is, handling me or taking care of me. That's not the case. So অনেক মানুষ আছে যারা
প্যারেন্টস এর টাকা মানে দেয় না, নিজেদের নিজের কাজ বাস্তবতাকে করে। সবার বাস্তবতা মনে করে, নিজেদের Especially, বাস্তবতাকে সবার বাস্তবতা। হ্যাঁ ঈশা sorry প্লিজ। to sorry to interrupt. Especially, I feel sometimes that women are the gatekeepers of this kind of patriarchy, this kind of mentality. হ্যাঁ, ছেলেরা কিন্তু অনেক আগে থেকে মানে অনেক আগে বের হয়ে গেছে। মোস্ট অফ দ্য মেন এই হচ্ছে patriarchal mindset থেকে, এখন তারা being developed, but women are also holding it up and they're pulling down other women. Like the place আমি যেখানে I go for working out, আমি যেখানে জিমে যাই, সেখানে there is this girl, আমি কথা বলছিলাম and she asked যে আমি কি করি, তো আমি বললাম যে I have NGO, আমি এটা করেছি, and she's like তোমার নাকি তোমার বাবার? Oh shit. আমি then I had to say যে আমার, তো বলে যে তুমি কি বিয়ে করেছো? Like how, মানে what's the point of talking to things like that? And আমি আসলে তখন রিয়েলাইজ করলাম যে আসলে women are also the gatekeepers of patriarchy. No, no. যেহেতু I'm a certified coach, so sometimes I do one-to-one coaching. তো মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, I couldn't get time, but now আমি যেহেতু বাসায় বসে আছি, I'm doing some coaching অনলাইনে। হ্যাঁ, সো ওইখানে মানে এটা কয়েকবার ঘটছে that women have come to me and complain about a toxic boss. তো আমরা প্রথমে কি ধরে নিছো টক্সিক বস মানে কোনো একটা রাইট, but it's other women. And I have seen that when women coming to me and complaining about their boss, it's mostly other women. And it blew my mind because আমি জীবনেও এটা কল্পনা করি না, এবং আমি শিওর যারা আমাদের ভিউয়ার আছে ওরা বলবে যে রনন আপনি মিথ্যা কথা বলতেছেন। How can women be so toxic towards other women? But that's the case. No, that happens for sure. না মানে তোমার কথা শুনে আমার এটা মনে পড়লো, মানে ছেলে বসটা একটু ডিস্টার্ব করবে, একটু হইচই করে, চিল্লাচিল্লি করে, অথবা আরেকটা খারাপ ধরনের বস আছে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট টক্সিক মানে মেন্টাল প্রেসার দিবে, হ্যাঁ মানে ইউ নো প্রেসার দিবে, হ্যাঁ। সো আই থিঙ্ক ওমেন শুড অলসো টেক কেয়ার অফ ওমেন। আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট। কথা বলতে বলতে আমাদের আসলে অনেক টাইম হয়ে গেল। আই থিঙ্ক উই শুড নাও স্টপ, নাহলে আমাদের গল্প শেষ হবে না। চলে যাওয়ার আগে আমার পার্সোনাল ওয়াচ পার্টিতে তমালে আজম বলেছে ভেরি ইন্সপিরেশনাল পার্সোনালিটি ইউ আর। এখানে একটা প্রশ্ন আছে, এটা আমি একটু পড়তে চাই, বাট আগে বলে দেই। মেহেদি হাসান মিল্টন বলছে থ্যাংক ইউ ডিয়ার। শাহানা শারমিন অনেকগুলো লাভ দিয়েছে, অনেস্ট আনসার বলেছে। লোবা আহমেদ বলছে ওয়াচিং ইউ গাইজ। রেমি বলছে ইভা আপু আমার লাইফে একটা বড় ইন্সপিরেশন। অমিত রিচার্ড, ইউ নো দ্য গ্রাফিক ডিজাইনার, অমিত রিচার্ড বলছে হিয়ার সামথিং আই রেড ফ্রম চার্লস সেলেব কলটন উইচ ইজ সো অনেস্ট অ্যান্ড রেলেভেন্ট। কোটটা হচ্ছে we hate some persons because we do not know them and we will not know them because we hate them. খুব সুন্দর। ইমানুল হক বলছে ভেরি ইনফরমেটিভ শো। এবং লাস্ট যে কোয়েশ্চেনটা আমি পড়বো, যেটা অডিয়েন্সের প্রশ্ন, এটা হচ্ছে রাথওয়ান আহমেদ উর্ভি বলেছে যে ইভ আপু আপনারা করোনার পরবর্তী কোনো ধরনের কাজ করার পরিকল্পনা করছেন? আচ্ছা আমি দ্যাটস মানে আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সরি সামদানি ভাই। না আপনি ইভা তুমি বলো যে ও বলতেছে যে করোনা রিলেটেড কি করবে, করোনা পরবর্তীতে কি করবে, এরকম কিছু একটা। আসলে আমরা যখন ডিজাস্টার নিয়ে কাজ করি, আমরা তিনটা লেয়ার থাকে। ফার্স্ট লেয়ার হচ্ছে প্রি ডিজাস্টার প্রিপারেশন নেওয়া, যেমন করোনা শুরু হওয়ার আগে অ্যাওয়ার করা। এখন করোনার সময় উই আর সাপোর্টিং পিপল, আমরা রেশন খাবার দিচ্ছি, আমরা মধ্যবিত্তদেরকে সাহায্য করছি, আমরা রাস্তার কুকুরদেরকে খাওয়াচ্ছি। বাট পোস্ট করোনা, যেটা হচ্ছে পোস্ট ক্রাইসিস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা আসলে এই ক্রাইসিসের নিয়ে এত বিজি থাকি যে আমরা আসলে পোস্ট যে ক্রাইসিস এটা নিয়ে চিন্তা করি না। বাট উই হ্যাভ অলরেডি প্ল্যান্ড অ্যাবাউট ইট, স্পেশালি ইকোনমিক্যাল যে ক্রাইসিসটা হবে করোনার পরবর্তীতে। সো এটা নিয়ে আমরা কাজ করছি যে আমরা মধ্যবিত্তদেরকে কিভাবে হেল্প করতে পারি, কারণ একটা there will be a big chunk of people, they will be running out of jobs, running out of money and support. So এদেরকে we have been talking, আমাদের ইসলামিক মাইন্ডেড কিছু বোর্ড মেম্বার আছেন, সো we have been talking, এবং ইসলামে there is a loan called কার্জে হাসানা, যেটাতে আপনি ইন্টারেস্ট ছাড়া as long as আপনি হচ্ছে লেন্থ 1.5 বছর 1 বছর লেন্থে আপনারা লোন দিতে পারেন। সো এই আইডিয়াটাকে আমরা ডেভেলপ করে আমরা একটা নিজেরা একটা প্রজেক্ট ডেভেলপ করতে চাচ্ছি, যে আমরা যারা স্পেশালি মধ্যবিত্তরা আছেন তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি।
এবং Okay. এছাড়া there will be lots of sessions and lots of engagement, especially youthরা who will be lost because এখন তো এডুকেশন সিস্টেমটা একটু ওলটপালট হয়ে গেছে, তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস ওলটপালট হয়ে গেছে, সবাই বাসার মধ্যে বন্দি। সো তাদেরকে আমরা we are going to give them support, mental support and engagements so that they could get back to their regularity. Okay. Thank you, guys. It has been a real pleasure having, incredibly talented, both of incredibly passionate people like you. I'm so happy that তোমরা time manage করছো। চলে যাওয়ার আগে open mic. Anything you want to say? No questions from me or from the audience. Anything, যা ইচ্ছা তুমি বলতে পারো, and then we'll, turn the show off. তো ঈশাদ, তোমাকে দিয়ে শুরু করি। Yeah. Thank you. First of all, Samdani bhai, thank you. Thank you, Raba. I'm also your fan. And I really appreciate that at a young woman হয়ে you came all this way. And এটা ইজি না, এত সহজে আপনি এতগুলা ফলোয়ার পাবেন বা আপনি ভিডিও করবেন বা আপনি একটা কিছুর ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হবেন, ইটস নট দ্যাট ইজি। সো এটা আমি অবশ্যই সবাইকে বলবো যে ইউ শুড রেসপেক্ট রাবা হোয়ার শি ইজ অ্যান্ড হোয়াট শি ইজ ডুইং। অ্যান্ড যেটা আমি আমার ইয়াং ফ্রেন্ডস বা আমাদের যারা ইয়াং অডিয়েন্স আছেন বা অন্য অডিয়েন্স আছেন যারা আমাদেরকে শুনছেন, তাদেরকে আমি বলতে চাই যে ইউ হ্যাভ টু বি কাইন্ড, আপনাকে খুবই কাইন্ড হতে হবে, খুব কম্প্যাশনেট হতে হবে, এবং ইউ হ্যাভ টু রেসপেক্ট আদার্স। নো, ইফ ইটস করোনা, ইফ ইটস নট করোনা, নো ম্যাটার হোয়াট, এই জিনিসগুলোকে যদি আপনারা প্যাশনের সাথে অ্যাড করেন, ইউ উইল গো ফার ইন লাইফ, ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। Thank you so much, Raba. Thank you so much, Don Bhai, for having me. You know how much I respect you and I admire you and I look up to you. And Shatapu, thank you so much for the kind words, because I, of course, will speak to you, will actually need advice from you, because I want to work in this sector and I want to explore more. And I've been trying my best to, of course, give back. And give back in general, just work in this industry and try to do my best, try to use my platform for better. And there's no one better that I could go for apart from you, because I know you so well now, and I understood and I got to learn so much from you, even in this interview, and so much about you as well. So I'm just very grateful. Thank you for having me today, Don Bhai, and for this lovely, wonderful conversation that we could all have together. And to the audience, thank you so much for letting me do what I do. I am forever grateful, and I hope you guys will support me throughout my entire journey. And thank you so much for all the love. Thank you. Thank you, guys. আমি চলে যাওয়ার সময় জাস্ট একটা কথাই সবাইকে বলতে চাই অ্যাজ আ এন্ডিং মোনোলগ, দ্যাট মানে ফোর্বস 30 under 30 বা এই ধরনের যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, বা কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড, যে কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিন্তু যাওয়াটা ইটস নট আ ম্যাটার অফ জোক। The international jury who would look into this, who would look into your talent, who would find authenticity, অর্থাৎ মানে genuine নাকি নকল, হ্যাঁ, এইগুলা they will all see, and then they will nominate people in different categories. তো এটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত, সম্মান দেখানো উচিত। যারা এই ধরনের অ্যাওয়ার্ড পাচ্ছে, মানে ওদেরকে আরো ইন্সপায়ার করা উচিত, মোটিভেট করা উচিত। ওদেরকে জিজ্ঞেস করা উচিত না যে আপনি কেন, ওদেরকে জিজ্ঞেস করা উচিত যে আমিও কেমনে হতে পারি, আমিও কেমনে যেতে পারি, আমাকে আপনি ট্রেনিং করেন, আমাকে আপনি ইন্সপায়ার করেন, আরো বাংলাদেশ থেকে লোক পাঠান, বাংলাদেশের নামটা যেন আরো উন্নত হয়। আজকে যদি সাকিব আল হাসানের জীবনকে আমরা দেখি, আমরা দেখতে পারি যে বাংলাদেশি হয়ে এই দেশে জন্মগ্রহণ করে দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হওয়া সম্ভব। তার মানে we have no reason to underestimate ourselves. Look at Saqib, look at Wasfia Nazreen, look at all these people. Hey, look at Dr. Muhammad Yunus, look at Sar Abed, look at all these people. Bangladeshi হয়েও, এখানে born and brought up হয়েও অ্যামেজিং কাজ করেছে। সো আমাদের মনে হয় আমাদের সবার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, এবং আমি রাবা এবং ঈশাদ ইভের মধ্যে এই পোটেনশিয়ালটা দেখি, এবং আমি আমার মন থেকে দোয়া করি ওদের জন্য যেন ওরা আরো বড় হয় এবং বাংলাদেশকে যেন ওরা আরো বেশি ইন্টারন্যাশনাল মার্কেটে রিপ্রেজেন্ট করে। রাবার ভিডিওস শুড বি ইন ইংলিশ এন্ড শুড বি ওয়ার্ল্ড ওয়াইড, পুরো পৃথিবীর জন্য। এবং ঈশাদ অপারেশন ব্যাকের মতোই শুধুমাত্র বাংলাদেশে পৃথিবীতে যেন ছড়িয়ে যায়, ওটা আমালের যেন একটা আমাল ইন্টারন্যাশনাল একটা দেখতে পাই, ওই দোয়াটা আমি করছি। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, গুড নাইট। থ্যাংক ইউ। Good night. Bye bye. বাই।